শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, আমরা শান্তি মন্ত্র পাঠ করি। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। সকলে কেমন আছেন? সবাই সুস্থ আছেন? ভালো আছি। হ্যাঁ স্যার, আপনি কেমন হ্যাঁ আছেন? স্যার ভালো আছি। হ্যাঁ, আছি ভালোই মোটামুটি। হ্যাঁ ভালো আছি। বৃষ্টি হচ্ছে? আপাতত হ্যাঁ বৃষ্টি হয়েছে। আমি আপাতত ট্রেনে বসে আছি। ও, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আজকে আছে। মেয়ের পরীক্ষা ছিল, ফিরছি আর কি ট্রেনে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মানে এত ব্যস্ততার মধ্যেও ক্লাস করছেন, এটাই খুবই আনন্দের বিষয়। না মিস করবো ক্লাসটা না করলে, ওই জন্য। ক্লাস আ- মিস হলে অনেক কিছু মিস হয়ে যায় স্যার। হ্যাঁ, একটা লিংক চলে না, একটা লিংক একটার পর একটা লিংক চলে, হ্যাঁ এবার একটা লিংক কেটে গেলে পরেরটা বুঝতে অসুবিধা হবে। তাই কিছু না বললে অন্তত শোনা গেলেও কিছু প্রসঙ্গ রয়েছে যে কি হ্যাঁ বিষয়ে আলোচনা চলছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ঠিক আছে। হুম। আর বাকিরা সকলে কজন আছে আজকে? হ্যাঁ স্যার, ভালো আছি আজকে স্যার। আছে স্যার 10 আমিও জন। আমিও বাসের মধ্যে আছি স্যার। হ্যাঁ স্যার, সকলেই আমিও রাস্তায় নাকি বাসের আজকে? মধ্যে আছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আগের দিন আমি ওই তত্ত্ববোধ প্রত্যয় বিষয়ে আহ, বলেছিলাম, আর কিছু হোম টাস্ক দিয়েছিলাম। মানে হোম টাস্ক বলতে আমি বলেছিলাম যে নিজে নিজেই বাক্য কয়েকটা করে করে আনতে, মানে ওগুলোই ট্রান্সলেট করে এবং তপ্রত্যয় দিয়ে তবত প্রত্যয় দিয়ে করতে। কয়েকজন করেছেন দেখলাম। স্যার আমি করেছি, কিন্তু আমি 4-5টা পারিনি বলে আমি আপনাকে পাঠাইনি। আচ্ছা, 4-5টা পারোনি? হ্যাঁ স্যার পারিনি, ওগুলো একটু আমার বলে দেবেন? আচ্ছা, কি কি আছে তোমার বাক্যটা বলো। প্রথম বাক্য কি আছে বলো। ডাক্তারবাবু রুগী দেখতে গিয়েছিলেন। আচ্ছা, ডাক্তারবাবু রুগী দেখতে গিয়েছিলেন, তাই তো? হ্যাঁ। তাহলে এখানে কি হবে? বৈদ্যাহা। হ্যাঁ, স্যার রুগী সংস্কৃতটা কি হবে? রুগী রোগী। রুগী হ্যাঁ, রোগী রোগী। রোগী হ্যাঁ, বৈদ্যাহা রোগী। এবার আহ, প্রবলেমটা হয়ে গেছে বাক্যটা একটু, মানে আপনি মানে রুগী দেখতে গিয়েছিলে এইভাবে, মানে আরো কিছু শব্দ যোগ করতে হবে। আমরা তো এখন সিম্পল বাক্য দিয়েই চেষ্টা করছি, ঠিক আছে? হুম, মানে ডাক্তারবাবু রুগী দেখেছিলেন, এটা হতে পারে। রুগী দেখতে, এখানে কিন্তু আরো একটা আচ্ছা। জিনিস যোগ করতে হবে, সেটা একটু কঠিন হয়ে যাবে। তাই ও আমি বলেছিলাম কি সিম্পল বাক্যগুলো আমি যতগুলো স্যার, দিচ্ছি তাহলে কিন্তু বাক্য। দেখতেটা কেটে দেবো? হ্যাঁ, না রুগী। দেখতেটা কেটে দেবো? হ্যাঁ, দেখতে কাটলে তো অর্থ আসবে না ওখানে। দেখে হ্যাঁ ডাক্তারবাবু রুগী দেখেছিলেন, এরকম বলতে হবে রুগী তাহলে। দেখেছিলেন, হ্যাঁ হ্যাঁ রুগী হ্যাঁ দেখেছিলেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক এটা আছে হতে স্যার। পারে। তাহলে স্যার কি হবে? বৈদ্যাহা রুগী বিশ্ব আহ, বন- বৈদ্যাহা। বত- এবার বিশ্ব ওখানে হচ্ছে বনবতা। রুগী। রোগী শব্দটা আবার একটু আলাদা, মানে নকারান্ত। ওখানে দ্বিতীয়তে রোগী নাম এরকম হবে। রোগী নাম। রোগী রোগী নাম। রোগী নাম। হ্যাঁ, রোগী নাম। নম আচ্ছা মূর্ধন্যয় অনুস্বার। রোগী নম। আচ্ছা, তাহলে বৈদ্যাহা রোগী নাম তারপর কি হবে? দৃশ্য দৃশ্যবন্ত দৃশ্যবন্ত পন্থ বলে কিছু হয় না তো। না দৃশ্যবৎ। পথ কেন হবে? কোন শব্দের মতো হবে? কোন লিঙ্গ আছে এটা? কর্তা কি আছে এখানে? কর্তাকে ডাক্তারবাবু। অনুসরণ করবে তো। হ্যাঁ কর্তাকে তো অনুসরণ করে, তাই তো? হ্যাঁ 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 তাহলে ডাক্তারবাবু। হ্যাঁ, মানে বৈদ্যাহা। হ্যাঁ, বৈদ্য কোন লিঙ্গ? হুম, পুংলিঙ্গ।
হ্যাঁ, তাহলে ওখানে কি হবে, কোন শব্দের মতো হবে? ভগবত শব্দের মতো। তাহলে ভগবত শব্দের প্রথম এক বচন কি? ভগবান, ভগবন্ত, ভগবন্তাহা। হ্যাঁ, তাহলে ভগবান আছে তো, তাহলে এটা কি হবে? দৃশ্যবান, হ্যাঁ, দৃশ্য নয়, দৃষ্ট, দৃষ্টবান। দৃষ্টবান। হ্যাঁ, আচ্ছা, দৃষ্টবান। হ্যাঁ, স্যার একটা কথা বলি। হ্যাঁ, হ্যাঁ। স্যার ডাক্তারবাবু যদি দেখেন কি এই দেখা সেই দেখা তো কি হবে? না, আহ, এই দেখা বলতে ওখানে ওটা স্যার শব্দানুবাদ। চিকিৎসা করা, মানে দেখছেন বলতে হ্যাঁ, চিকিৎসা করছেন চিকিৎসা করেছে। বোঝাচ্ছে। তাহলে ওখানে ডাক্তারবাবু রোগীকে, মানে তাহলে বাক্যটাও সেভাবে করতে নিরীক্ষা হবে। নিরীক্ষা করছেন এরকম স্যার যদি কিছু হয়, হ্যাঁ, হ্যাঁ, সেটাও হতে নিরীক্ষা পারে। করা, এটাই। নিরীক্ষা অথবা অন্য কোনো শব্দ কি প্রয়োগ মানে করা যাবে? দৃষ্ট বলতে যেই দেখা বোঝায় সেটা তো মনে হয় হ্যাঁ, এখানে না, সেটা তো অবশ্যই কোনোদিনই না। তাহলে পরীক্ষা করা এখানে, এরকমই বললো। হ্যাঁ, ওই পরীক্ষা নিরীক্ষা করা এরকম, আহ, হ্যাঁ, সেটা বলা যেতে পারে। আর কি কোনো যেটা শব্দ আমরা বলি আছে? ভিজিট করা আর কি, বা হ্যাঁ, হ্যাঁ, ভিজিট, চেক আপ, কি হবে চেক আপ এখানে? যেটাকে বলা হয়, চেক আপ হ্যাঁ বলতে হ্যাঁ হ্যাঁ। সেখানে আচ্ছা, কিছু উপসর্গ যোগ করে দিলে ওই অর্থ চলে আসে আচ্ছা দুই ধাতুর সাথেই। আর এখানে তাহলে নিরীক্ষিতবান এরকমই করুন আপাতত। কি স্যার? নিরীক্ষিতবান, নিরীক্ষণ করা, যদি এখানে থাকে নিরীক্ষিতবান। এরকম যদি অর্থ বোঝানো হয়, অথবা সম উপসর্গ যোগ করলেও সেরকম অর্থ আসতে পারে, সন্দৃষ্টবান। ঠিক আছে? সমদৃষ্টবান। হ্যাঁ, সম উপসর্গ যোগ করে। দন্তের সম স্যার। হ্যাঁ, দন্তেস্ব, আর ওই মটা ওখানে দন্তন্য হয়ে যাবে, সন্দৃষ্টবান। ও, সন্দৃষ্টবান। আচ্ছা স্যার, স্যার, তাহলে এটা আপনি চেঞ্জ করে। লেখাগুলো দেখেছেন? হ্যাঁ, আমরা যে লেখাগুলো পাঠিয়েছি দেখেছেন? হ্যাঁ, আমি সবটা প্রত্যেকটা দেখিনি, কয়েকজনেরটা দেখেছি। একটা না, আমি বলছিলাম আমি বাবাকে চিঠি লিখছিলাম, এখানে বাবাকে পিতা, হ্যাঁ, 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 বলুন। বাবা পিতাকে কি লিখবো তাহলে? পিতার শব্দরূপ অনুসারে কি করবো? পিতৃ শব্দ, এবার আপনি যদি জনক শব্দ ব্যবহার করেন তাহলে অকারান্ত হয়ে গেল। হবে, হ্যাঁ, জনকটা ঠিকই তাই, ওইটা কেটে ওই জন্য আমি আমার মা লিখলাম। জনক শব্দ ব্যবহার করলে ওটা অকারান্ত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জনক ঠিক আছে। স্যার আমিও পাঠিয়েছিলাম, দেখা, মানে দেখা হয়েছে কি স্যার? না, না, আমি সকলেরটা দেখিনি। আমি দেখে আমি আবার মানে ক্লাসের পর সবাইকে, যেহেতু এটা সবাইকে মানে আলাদা আলাদা, তা আমি দেখে বলে দেবো, ঠিক আছে, সকলকেই। স্যার তাহলে আমাকেও কি ক্লাসের পরে এগুলো বলে দেবেন স্যার? এখন তাহলে ক্লাসটা শুরু করবেন না আগে হ্যাঁ, এগুলো ঠিক বললে? আছে। না, না, হ্যাঁ স্যার, আপনি যেটা ক্লাসটা বলা শুরু। হয়, মানে যে এই বাক্যগুলো এখন কি কিছু কয়েকটা বাক্য আলোচনা করলে সবাইকারই হয়, কিন্তু সকলেরটা তো হ্যাঁ। আলোচনা করা সম্ভব না, তাই প্রকাশ নিলে ওই জন্য আমি র্যান্ডমলি কয়েকটা বাক্য আলোচনা করা যেতে পারে। আচ্ছা। রিক্যাপিচুলেটও হয়ে যাবে, আবার আপনারও মানে যার একটু কিছু সংশয় আছে তার সংশয়টাও দূর হয়ে যাবে, এবং সকলেরই হ্যাঁ ওটা স্যার। জানা হয়ে যাবে। হুম। এবার স্যার। সকলেরটা যদি এরকম করে করতে চাই তাহলে তো অনেকক্ষণ লেগে যাবে, তাই না? হ্যাঁ স্যার, শেষের আধ ঘন্টা নিয়ে স্যার আমাদের সবারটা একটু দেখে বলে দেবেন তাহলে। আচ্ছা, সেটাও হতে পারে আজকে শেষে। হ্যাঁ, শেষের আধ ঘন্টা নিয়ে দেখে বলে দেবেন সবাইকে। ঠিক আছে, তাহলে আমরা আগে আজকে একটু শব্দধাতুর পাঠ করি, ঠিক আছে, অনেকদিন হয়নি, এবং শব্দধাতুর ছাড়া তো হবে না, একটু পাঠ করে নিয়ে আসলাম।
আমি একবার করে বলছি, আপনারা বলবেন, ঠিক আছে? আপনারা দুবার করে বলবেন, অনেকদিন পাঠ হয়নি তো। अकारान्तस्य पुंलिङ्गिनः रामशब्दस्य रूपाणि। আচ্ছা, একজন আনমিউট অকারান করুন। আচ্ছা দাঁড়ান, আমি বলছি, নাম অনুযায়ী করে যান। আহ, তাহলে আমাকে আর বলতে হবে না, পরপর বলে যাবেন, ঠিক আছে? প্রথমে আছেন হচ্ছে চৌমি মহোদয়া, প্রথমে আছেন আপনি, ঠিক আছে? হ্যাঁ তারপর ছন্দাবেলা, তারপর ইস্পিতা মিত্র, তারপর জুলি পালই, তারপর মৌসুমী পাত্র, নাফিসা খাতুন, রাই গাঙ্গুলি, শেফালি নাথ, শ্রাবন্তী আদক, সুকৃতি বর্ধন, সুনন্দা ঘোষ, তনুশ্রী সিংহ। এরকম ক্রম অনুযায়ী বলে যাবেন, ঠিক আছে? একটা করে শব্দ পুরো বলবেন। স্যার আমার নামটা বললেন না, সুকৃতি। হ্যাঁ, সুকৃতি, আপনি শ্রাবন্তী আদকের পরে আছেন। আচ্ছা। সকলে তার আগের জন কে আছে দেখে নেন, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, একটা করে শব্দ পুরোটা বলবেন, ঠিক আছে? अकारान्तस्य पुंलिङ्गिनः रामशब्दस्य रूपाणि। अकारान्तस्य पुंलिङ्गिनः रामशब्दस्य रूपाणि। रामः रामौ रामाः। रामः रामौ रामाः। रामं रामौ रामान्। रामं रामौ रामान्। रामेण रामाभ्यां रामैः। रामेण रामाभ्यां रामैः। रामाय रामाभ्यां रामेभ्यः। रामाय रामेभ्यः। रामात् रामाभ्यां रामेभ्यः। रामात् रामेभ्यं रामेभ्यः। रामाभ्यां, रामेभ्यां না, রামাভ্যাম। দ্বিতীয়টা রামাভ্যাম আছে, ঠিক আছে? রামেভ্যাম নয়, আপনি রামেভ্যাম বলবেন। रामाभ्यां হ্যাঁ, सॉरी रामाभ्यां रामेभ्यः। रामस्य रामयोः रामाणाम्। रामस्य रामयोः रामाणां। रामे रामयोः रामेषु। रामे रामयोः रामेषु। राम रामौ रामाः। रामो रामौ रामाः। ঠিক আছে, এবার পুরোটা বলুন। रामः रामौ रामाः। रामं रामौ रामान्। रामेण रामाभ्यां रामैः। रामाय रामाभ्यां रामेभ्यः। रामात् रामाभ्यां रामेभ्यः। रामस्य रामयोः रामाणां। रामे रामयोः रामेषु। रामो रामौ रामाः। ঠিক আছে, এবার নেক্সট। আচ্ছা, যাদের ওই যারা রাস্তায় আছে তাদের প্রবলেম থাকলে বলা দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, সন্ধ্যাবেলা মহোদয়, আপনি কি বলবেন? হ্যাঁ, স্যার আমাকে কিছু বলছেন? আচ্ছা, আপনি তো রাস্তায় আছেন, ঠিক আছে, তাহলে অন্য কেউ পাঠ করুক। আচ্ছা, ইস্পিতা মিত্র মহোদয়া। হ্যাঁ স্যার, আমি রাস্তায় আছি তো বলতে ঠিক পারবো আছে, না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। ইস্পিতা মিত্র মহোদয়া, হ্যাঁ আপনি স্যার। বলবেন, ঠিক আছে? হুম। आकारान्तस्य स्त्रीलिङ्गिनः लताशब्दस्य रूपाणि। आकारान्तस्य स्त्रीलिङ्गिनः लता शब्दस्य रूपाणि। लता लते लताः। लता लते लताः। लतां लते लताः। लतां लते लताः। लतया लताभ्यां लताभिः। लताया लताभ्यां लताभिः। लतायै लताभ्यां लताभ्यः। लतायै लताभ्यां लताभ्यः। लतायाः लताभ्यां लताभ्यः।
लतायाः लताभ्यां लताभ्यः लतायाः लतयोः लतानां लतायाः लतयोः लतानां लतायां लतयोः लतासु लतायां लतयः लतासु लते लते लताः लते लते लताः পুরোটা বলুন लता ইয়ে দিয়ে लते বলুন ওই পরিচয় বাক্য দিয়ে বলুন। आकरन्तस्य आकरन्त्यस्य स्त्रीलिङ्गिनः लताशब्दस्य रूपाणि लता लते लताः लतां लते लताः लतया लताभ्यां लताभिः लतै लताभ्यां लताभ्यः लतायाः लताभ्यां लताभ्यः लतायाः लतयोः लतानां लतायां लतयः लतासु लते लते लताः তারপর জুলিপালি মহোদয় হ্যাঁ স্যার अकारान्तस्य नपुंसकलिङ्गिनः फलशब्दस्य रूपाणि अकारान्तस्य नपुंसकलिङ्गिनः फलशब्दस्य रूपाणि फलं फले फलानि फलं फले फलानि फलं फले फलानि फलं फले फलानि তারপর আপনি বলে যান তারপর তো সহজ আছে फलेन फलेन फलाभ्यां फलैः फलाय फलाभ्यां फलेभ्यः फलात् फलाभ्यां फलेभ्यः फलो फलस्व फलयोः फलानां फले फलयोः फलेषु फल फले फलानि ঠিক আছে তারপর মৌসুমী পাত্র মহোদয়া उकारान्तस्य पुंलिङ्गिनः साधुशब्दस्य रूपाणि उकारान्तस्य पुंलिङ्गिनः साधुशब्दस्य रूपाणि साधुः साधु साधवः साधुः साधु साधवः साधुं साधु साधून् साधु साधुं साधु साधून् আচ্ছা সকলেই কিন্তু বলবেন ঠিক আছে সকলেই কিন্তু মিউট করে আছেন কিন্তু জোরে জোরে বলবেন সাধুনা সাধুভ্যাম সাধুভিः साधुना साधुभ्यां साधुभिः साधवे साधुभ्यां साधुभ्यः साधवे साधुभ्यां साधुभ्यः साधोः साधुभ्यां साधुभ्यः साधोः साधुभ्यां साधुभ्यः साधोः साधुवोः साधूनां साधोः साध्वोः साधूनां साधौ साध्वोः साधुषु साधौ साध्वोः साधुषु साधो साधु साधवः साधो साधु साधवः ঠিক আছে পুরোটা বলুন उकारान्तस्य पुंलिङ्गिनः साधुशब्दस्य रूपाणि साधुः साधु साधवः साधुं साधु साधून् साधु साधूना साधुभ्यां साधुभिः साधवे साधुभ्यां साधुभ्यः
साधोः साधुभ्यां साधुभ्यः साधोः साध्वोः साधूनां साधौ साधोः साधुषु साधो साधु साधवः। ঠিক আছে। তারপর নেক্সট নাফিসা খাতুন মহোদয়া। হ্যাঁ স্যার। ইকারান্তস্য পুংলিঙ্গিনঃ মুনিশব্দস্য রূপাণি। ईकारान्तस्य पुंलिङ्गिनः मुनिशब्दस्य रूपाणि। मुनिः मुनि मुनयः मुनिः मुनि मुनयः मुनिं मुनि मुनीन् मुनिं मुनि मुनीन् मुनिना मुनिभ्यां मुनिभिः मुनिना मुनिभ्यां मुनिभिः मुनये मुनिभ्यां मुनिभ्यः मुनये मुनिभ्यां मुनिभ्यः मुनेः मुनिभ्यां मुनिभ्यः मुनेः मुनिभ्यां मुनिभ्यः मुनेः मुन्योः मुनीनां मुनेः मुन्योः मुनीनां मुनौ मुन्योः मुनिषु मुनौ मुन्योः मुनीषु मुने मुनि मुनयः मुने मुनि मुनयः। पुरोटा बोलুন। ईकारान्तस्य पुंलिङ्गिनः मुनिशब्दस्य रूपाणि। मुनिः मुनि मुनयः मुनिं मुनि मुनीन् मुनिना मुनिभ्यां मुनिभिः मुनये मुनिभ्यां मुनिभ्यः मुनेः मुनिभ्यां मुनिभ्यः मुनेः मुन्यः मुनीनां मुन्यौ मुन्योः मुनिषु मुने मुनि मुनयः। তারপর কি আছেন? হ্যাঁ স্যার, আমি আছি। রাই গাঙ্গুলি। হুম। इकारान्तस्य स्त्रीलिङ्गिनः मतिशब्दस्य रूपाणि। इकारान्तस्य स्त्रीलिङ्गिनः मतिशब्दस्य रूपाणि। मतिः मति मतयः मतिः मति मतयः मतिं मति मतिः मतिं मति मतिः मत्या मतिभ्यां मतिभिः मत्या मतिभ्यां मतिभिः मत्यै मतये मतिभ्यां मतिभ्यः मत्तै मतये मतिभ्यां मतिभ्यः मत्याः मतेः मतिभ्यां मतिभ्यः मत्याः मतेः मतिभ्यां मतिभ्य मत्याः मतेः मत्योः मतीनां मत्याः मतेः मत्योः मतीनां मत्यां मत्योः सॉरी দুটো রূপ আছে এখানে मत्यां मतौ मत्योः मतिषु मत्यां मत्तौ मत्योः मतिषु मते मति मतयः ते मति मतयः পুরোটা বলুন। इकारान्तस्य स्त्रीलिङ्गिनः मतिशब्दस्य रूपाणि। मतिः मति मतयः मति 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 मत्या मतिभ्यां मतिभिः मत्तै मतये मतिभ्यां मतिभ्यः मत्याः मतेः मतिभ्यां मतिभ्यः मत्याः मतेः मत्योः
मतीनां मत्तायं मत्योः मतीषु मत्तायं मत्तौ मत्योः मतीषु मते मति मतयः। ঠিক আছে। তারপর আছেন শেফালীনাথ মহোদয়, আপনি বাইরে আছেন, ঠিক আছে। তারপর শ্রাবন্তী আদক মহোদয়া, বলুন। হ্যাঁ স্যার। ईकारान्तस्य स्त्रीलिङ्गिनः नदीशब्दस्य रूपाणि। इकारान्तस्य स्त्रीलिङ्गिनः नदीशब्दस्य रूपाणि। नदी नद्यौ नद्यः। नदी नद्यौ नद्याः। नदीं नद्यौ नदीः। नदीं नद्यौ नदीः। नद्या नदीभ्यां नदीभिः। नद्या नदीभ्यां नदीभिः। नद्यै नदीभ्यां नदीभ्यः। नद्या नदीभ्यां नदीभ्यः। नदी नद्यै আছে, नद्यै नदीभ्यां नदीभ्यः। नद्यै नदीभ्यां नदीभ्यः। नद्याः नदीभ्यां नदीभ्यः। नद्याः नदीभ्यां नदीभ्यः। नद्याः नद्योः नदीनां। नद्याः नद्योः नदीनां। नद्यां नद्यौ नदीषु। नद्यां नद्यौ नदी। নদ্যৌ হবে না, নদ্যোহ হবে, ঠিক আছে। এগুলো ভুল আছে একটু, ঠিক আছে। এটা নদ্যোহ হবে, দ্যৌহু হবে না, তাহলে ঠিক করে দিতে হবে। নদ্যাম নদ্যোহ নদীষু। नद्यां नद्योः नदीषु। नदी नद्यौ नद्यः। नदी नद्यौ नद्याः। ঠিক আছে, বলুন পুরোটা। इकारान्तस्य स्त्रीलिङ्गिनः नदीशब्दस्य रूपाणि। नदी नद्यौ नद्याः। नदीं नद्यौ नदीः। नद्या नदीभ्यां नदीभिः। नद्यै नदीभ्यां नदीभ्यः। नद्याः नदीभ्यां नदीभ्यः। नद्याः नदीभ्यां नदीभ्यः। नद्याः नद्योः नदीनां। नद्यां नद्यौ नदीषु। नदी नद्यौ नद्याः। ঠিক আছে। তারপর কে আছেন? সুকৃতি বর্ধন মহোদয়। भूसत्तायाम् इति धातोः परस्मैपदिनः लट्लकारस्य रूपाणि। भूसत्तायाम् इति धातोः परस्मैपदिनः लट्लकारस्य रूपाणि। भवति भवतः भवन्ति। भवति भवतः भवन्ति। भवसि भवथः भवथ। भवसि भवथः भवथ। भवामि भवावः भवामः। भवामि भवावः भवामः। भूसत्तायाम् इति धातोः परस्मैपदिनः लिट् लकारस्य रूपाणि। একটু বড় করে নিচ্ছি একটু। भूसत्तायाम् इति धातोः परस्मैपदिनः लिट् लकारस्य रूपाणि। भविष्यति भविष्यतः भविष्यन्ति। भविष्यति भविष्यतः भविष्यन्ति। भविष्यसि भविष्यथः भविष्यथ। भविष्यसि भविष्यतः भविष्यथ। भविष्यामि
भविष्यावः भविष्यामः। ভবিষ্যামি ভবিষ্যাবহ ভবিষ্যামহ। ঠিক আছে, এবার যে দুটো বললেন পুরোটা বলুন প্রথম থেকে। भूसत्तायाम् इति धातोः परस्मैपदिनः लट्लकारस्व रूपाणि भवति भवतः भवन्ति भवसि भवथः भवथ भवामि भवावः भवामः। भूसत्तायाम् इति धातोः परस्मैपदिनः लृट्लकारस्व रूपाणि भविष्यति ছোট হয়ে গেল ভবিষ্যতি ভবিষ্যতঃ ভবিষ্যন্তি ভবিষ্যসি ভবিষ্যথः ভবিষ্যথ ভবিষ্যামি ভবিষ্যাবহ ভবিষ্যামহ। ঠিক আছে, দেখা যাচ্ছে না স্যার, দেখা যাচ্ছে না? হয়ে গেছে। না না ঠিক আছে, মানে ছোট হয়ে গেছে বলে দেখতে পাচ্ছি না। তারপর নেক্সট কে আছেন? সুনন্দা ঘোষ মহোদয়া। নেই, তাহলে তনুশ্রী সিংহ মহোদয়া। দেখাবেন? আচ্ছা, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। भूसत्तायाम् इति धातोः परस्मैपदिनः लोट् लकारस्य रूपाणि। भूषत्तायाम् इति धातोः परस्मैपदिनः लोट्लकारस्य रूपाणि भवतु भवतां भवन्तु। भवतु भवतां भवन्तु भव भवतं भवत। भव भवतं भवत भवानि भवाव भवाम। भवानि भवाव भवाम। भूसत्तायाम् इति धातोः परस्मैपदिनः विधिलिङ्लकारस्य रूपाणि। भूषत्तायाम् इति धातोः परस्मैपदिनः विधिलिङ्लकारस्य रूपाणि। भवेत् भवेतां भवेयुः। भवेत् भवेतां भवेयुः। भवेः भवेतं भवेत। भवेः भवेतं भवेत। भवेयं भवेव भवेम। भवेयं भवेव भवेम। भूसत्तायाम् इति धातोः परस्मैपदिनः लङ्लकारस्य रूपाणि। भूषत्तायाम् इति धातोः परस्मैपदिनः लङ्लकारस्य रूपाणि। अभवत् अभवताम् अभवन्। अभवत् अभवताम् अभवन्। अभवः अभवतम् अभवत। अभव अभवः अभवतम् अभवत। अभवम् अभवाव अभवाम। अभवम् अभवाव अभवाम। ঠিক আছে, আপনি লোড থেকে বলুন পুরোটা। भूषत्तायाम् इति धातोः परस्मैपदिनः लोट्लकारस्य रूपाणि। भवतु भवतां भवन्तु भव भवतं भवत भवानि भवाव भवाम। भूषत्तायाम् इति धातोः परस्मैपदिनः विधिलिङ्लकारस्य रूपाणि। भवेत् भवेतां भवेयुः। भवे भवेतं भवेत भवेयं भवेव भवेम। भूषत्तायाम् इति धातोः
परस्मैपदिनः लङ्लकारस्य रूपाणि अभवत्, अभवताम्, अभवन्, अभवः, अभवतम्, अभवत, अभवम्, अभवाव, अभवाम। ঠিক আছে। স্যার একটা কথা হ্যাঁ, বলবো, বলুন। এই লং লকারস্য লট লকারস্য ওগুলো মানে ভবিষ্যৎকাল অতীতকাল এমনি তো, এরকম অর্থে বিভিন্ন ওই অর্থে এই আছে। পুরো পুরো এটা একটু একবার যদি আপনি বলে দেন, মানে লট লকারস্য মানে হ্যাঁ বর্তমান হ্যাঁ, বলে দিচ্ছি। বর্তমান কাল। একটি ধাতুর হ্যাঁ, 10টি লকার হয়, ঠিক আছে? হুম। আপনারা জানেন এটা কেউ বলেছে? হুম? না ধাতুর স্যার, 10টি লকার স্যার হয়। লটটা বলেছিলেন, লট রিডটা এই দুটো বলেছিলেন। ওই হ্যাঁ লোট, বিধিলিং আর লং এই তিনটে যেটা দেখলাম না স্যার, ওটা নতুন। হ্যাঁ, স্যার পুরো কালটাকে ধরে একবার একটু বুঝিয়ে দিন না স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, পুরো সেটা হলে কালটা স্যার ভালো ধরে হয়। একবার বুঝিয়ে দিন না এবার প্রথম থেকে। ঠিক আছে। তাহলে মানে শুধু শুরুটুকুনি জানি, পরের গুলো তো মানে বোঝা নেই আর কি। 1 মিনিট দাঁড়ান তো। সে লেখা আছে। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যায়। আচ্ছা, টোটাল 10টা লকার হয় যে কোনো ধাতু, ঠিক আছে? লট, লিট, লুট, রিট, লোট, লং, বিধিলিং, আশিরলিং, লুং আর রিং, ঠিক আছে? এই 10টা হচ্ছে লকার। এবার একটা কথা বলছি একটুখানি স্যার, তার মানে ওই যে কাল পড়ি আমরা বা টেন্স পড়ি যেরকম তিনটে পড়ি সেরকমই এরকম বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, এবার এটা শুধুমাত্র কাল অর্থেই নয়, কাল অর্থে বেশিরভাগটা আছে, কয়েকটা আছে জাস্ট অন্য কোনো মিনিং অর্থে, শুধু মানে সেখানে কোনো কাল কিন্তু বোঝাচ্ছে না, কয়েকটা আছে, ঠিক আছে? কারণ বেশিরভাগটাই কাল বোঝাচ্ছে। তার মধ্যে প্রায় সাতটা লকার কাল বোঝাচ্ছে, 3টে লকার কাল বোঝায় না। এখানে কোনো পার্টিকুলার কাল বোঝায় না, কিন্তু একটা মিনিং বোঝায়, ঠিক আছে? আমি বলে দিচ্ছি ওগুলো, ঠিক আছে? বুঝতে পারবেন বললে? মানে হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দেবো। তাহলে লট, প্রথমে আসছে লট লকার। লট লকার অর্থ হচ্ছে বর্তমান কাল, ঠিক আছে? অর্থ হচ্ছে বর্তমান কাল। একটা সূত্র আছে বর্তমানে লট, যাই হোক ওগুলো আমাদের জানার বিষয় নয়। বর্তমান কাল মানে বর্তমান কাল অর্থে লট লকার ব্যবহৃত হয়, ঠিক আছে? মানে ভবতি মানে হচ্ছে, ক্রীড়তি মানে খেলছে, ঠিক আছে? তারপর আছে একটি লিট লকার, লিট, ঠিক আছে? লিট ওয়েটে লকার আছে, সেটি কোন অর্থে হয় বলছে অনদ্যতন পরোক্ষ অতীতকাল, ঠিক আছে? এবার এটাকে ভেঙে ভেঙে বুঝতে হবে। প্রথমে হচ্ছে অতীতকাল অর্থে হচ্ছে লিটটা, লিট লকার হচ্ছে অতীতকাল অর্থে, ঠিক আছে? কিরকম অতীতকাল? বলছে অনদ্যতন। অনদ্যতন মানে কি? দুটি হয়, একটা হচ্ছে অদ্যতন, একটা হচ্ছে অনদ্যতন,
অদ্যতন মানে কি, মানে আজকে। আজকে বলতে কাল, ধরুন আজকে কত তারিখ ইংলিশে? 27 তারিখ, 27 তারিখ। তারিখ 27 তারিখটা কোথা, জাস্ট ঘড়ির কোন সময় থেকে স্টার্ট হয়েছে, কোন সময় গিয়ে শেষ হবে? আর রাত্রি 12টা থেকে পরের দিন রাত্রি 12টা পরের দিন 12টা শেষ হবে। ঠিক, এই কালটাকে বলা হয় অদ্যতন। মানে গতকাল রাত 12টা থেকে আজকে রাত 12টা পর্যন্ত এই যে কালটা, এটাকে বলা হয় অদ্যতন। বোঝা যাচ্ছে? কি বলা হয়? অদ্য। অদ্য মানে আজকে, অদ্যতন মানে আজকে সম্বন্ধিত যে কাল, সেটাকে বলা হয় অদ্যতন। বোঝা যাচ্ছে? তাহলে অদ্যতন, আর এর ভিন্ন কাল হলো অনদ্যতন। ঠিক আছে? ধরুন আজ সকাল 7টায় একজন কেউ কিছু কাজ করেছে, আপনি আজ সকাল 7টায় ঘুম থেকে উঠেছেন, তাহলে সেটা অদ্যতন না অনদ্যতন? অদ্যতন। না, অদ্যতন। অদ্যতন। সকাল 7টা তো অদ্যতন হবে। আজকে সকাল 7টা 27 তারিখের মধ্যেই পড়ছে তো, অদ্যতন তো। আমি কি বললাম, ধরুন আজকে কোন তারিখ? 27 তারিখ। 27 তারিখটা স্টার্ট হয়েছে গতকাল রাত 12টা থেকে, তাই তো? মানে আমরা আগের দিন যখন ঘুমিয়েছি সেই রাত 12টা থেকে স্টার্ট হয়েছে, সেখান থেকে আজকে যখন ঘুমাবো তারপর 12টা পর্যন্ত শেষ হবে। এই যে কালটা, এই কালাবধিটাকে বলা হচ্ছে অদ্যতন, মানে আজকে। ঠিক আছে? অদ্যতন। তাহলে তো আজকে সকাল 7। হ্যাঁ, এই বলুন। মানে ভারতবর্ষে তো মানে 12টা টু 12টার সময়টা হয় না, সূর্যাস্ত থেকে সূর্যোদয় হয় না? হ্যাঁ, সূর্যোদয়, কিন্তু এখানে ওইরকম হ্যাঁ, ভাবে ওটা তো ধরতে হবে আমাদের। বাংলায় সূর্যোদয় থেকে দিন ধরা হয়। হ্যাঁ, সূর্যোদয় থেকে দিন ধরা হয়, কিন্তু আমাদের একটা তো কোনো পার্টিকুলার টাইম ধরতে হবে, এখানে ওই ওই হিসেবে বলা হয়েছে। ঠিক আছে? মানে আজকে ইংরেজি যে, ডেট হিসেবে আজকে হ্যাঁ, 12টা। হ্যাঁ, তাহলে আমরা যদি ধরি 12টা থেকে আজকের ডেটটা, তাহলে আজকের ডেট ছিল হচ্ছে 12টা থেকে, তাই তো? তাহলে অদ্যতন বলতে আমরা কিন্তু এইটাকেই বুঝবো। ঠিক আছে? তাহলে আজকে সকাল 7টা, এটা কিন্তু অতীত, তাই তো? হ্যাঁ। আজকে সকাল 7টা অতীত তো। ধরুন এখন আজকে সকালে যে কাজটা, সেটা অতীত, কিন্তু সেটা অদ্যতন অতীত। মানে আমি যখন সন্ধ্যে 7টার সময় বলছি তখন সকাল 7টাটা অতীত বলছি আর কি, হ্যাঁ, অতীত। যেটা পারফেক্ট টেন্সে বলি আর কি। হ্যাঁ, অতীত আমাদের, ধরুন আজকে 7টা 49 এখন বাজে তো, 7টা 48টা হচ্ছে অতীত হয়ে গেছে, তাই তো? আচ্ছা, মানে হ্যাঁ। স্যার গতকাল মানে আগের রাতের 12টা থেকে আজকের 12টা অবধি যা যা হবে সেইটাই অদ্যতন, মানে এই হ্যাঁ। 24 ঘন্টার আমি মধ্যে। আমি এখন কথা বলছি আমার এই সময় থেকে আগের 12টা অবধি। হ্যাঁ, আগের 12টা অবধি। না, এটা পুরোটা, এটা কি হচ্ছে, এটা অদ্যতন অতীত। মানে আমি অদ্যতন কালটা কিন্তু আগের 12টা থেকে এই 12টা পর্যন্ত আজকে রাতের অদ্যতন। 12টা, হ্যাঁ, এটা গত অদ্যতন। 12টা রাত 12টা থেকে আজ রাত 12টা, এই 24 ঘন্টার যে স্প্যানটা। হ্যাঁ, এটা কি 1 হচ্ছে ঘন্টা অদ্যতন। পরেও কি আমি অতীতকাল বলবো স্যার? হ্যাঁ, এবার আমি বলছি, অদ্যতনটা বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, ব্যাপারটা বুঝলাম। হ্যাঁ, এবার অদ্যতনের মধ্যে আছে অদ্যতন অতীত, অদ্যতন ভবিষ্যৎ, তাই তো? এই মোমেন্টে আমাদের ধরুন 7টা 50, তাই তো? এর আগের মোমেন্টটাও কিন্তু অতীত আমাদের। বুঝতে পারছেন? এর আগে যত হয়েছে সব কিন্তু আমাদের অতীত। বোঝা গেছে? এখন হ্যাঁ। 7টা 50 বাজছে, মানে এর আগের মোমেন্ট পর্যন্ত কিন্তু আমাদের পুরোটাই অতীত। এবার রাত 12টা থেকে আরম্ভ হয়েছে অদ্যতন, তাই তো? তাহলে রাত 12টার পর থেকে এখনো পর্যন্ত হচ্ছে অদ্যতন অতীত, তাই তো? রাত 12টা থেকে 7টা 49 অবধি। হ্যাঁ, অদ্যতন অতীত। আর তার আগে, মানে ধরুন গতকাল সন্ধ্যাবেলা যেটা হয়েছে সেটা অতীত, কিন্তু অনদ্যতন অতীত। বুঝতে পারছেন কি বলতে চাইছি? বুঝেছি স্যার। স্যার আরেকবার বলুন স্যার। হ্যাঁ, ধরুন অদ্যতনটা বলতে আমি বুঝছি, ধরুন কাল রাত 12টা থেকে আজ রাত 12টা পর্যন্ত এই টাইমটাকে অদ্যতন বলছি, তাই তো? হ্যাঁ। পুরো টাইমটাকে অদ্যতন। এবার আমি যে কালে বর্তমানে এখন আছি, ধরুন 7টা 51 এখন হয়ে গেছে, 7টা 51, এই মোমেন্টটার আগে মোমেন্ট পর্যন্ত কিন্তু পুরোটাই অতীত, তাই তো? এর আগে থেকে যত আরম্ভ করে পুরোটাকে অতীত বলা হচ্ছে। ঠিক আছে? এবার অতীতের মধ্যেও দুটো ভেদ হয়ে যাচ্ছে, দেখুন।
একটা হচ্ছে অদ্যতন অতীত। তাহলে অদ্যতন অতীত কখন বলবো আমরা? অদ্যতন কালটাকে কি বলছি? কাল রাত 12টা থেকে স্টার্ট হচ্ছে, তাই তো? হুম। তাহলে কাল রাত 12টা পর্যন্ত যা যা আমি করেছি এই এখনের আগে পর্যন্ত, সেটা হচ্ছে অদ্যতন অদ্যতন। অতীত। আর রাত হ্যাঁ। 12টার আগে সেটাও তো অতীত। হুম। ধরুন সেটা গতকাল হ্যাঁ বা দুদিন আগে, 3 দিন আগে, 1 সপ্তাহ আগে, 1 মাস আগে, সবগুলোই তো অতীত, কিন্তু ওটা অনদ্যতন অতীত। ন অদ্যতন, অনদ্যতন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এটা আজকের না এমন অতীত, মানে হ্যাঁ আজ হ্যাঁ হ্যাঁ ছাড়া হ্যাঁ, আজকে না এমন অতীত। আগামীকাল। হ্যাঁ, না, আগামী মানে বলছি গতকাল। গতকাল। হ্যাঁ, একদম তাই। ওটা হচ্ছে লিট। এই অর্থে লিট লকার ব্যবহার করবো, লিট। ঠিক আছে? তারপর তারপর আছে একটা লুট লকার, লুট। লুট ব্যবহার হচ্ছে অনদ্যতন ভবিষ্যৎ অর্থে। অনদ্যতন ভবিষ্যৎ। আর যখন আমরা বললাম অনদ্যতন অতীত, এবার অনদ্যতন ভবিষ্যৎ। মানে মানে স্যার কি বলুন তো কি? এই 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 7টা 51 যদি এখন হয়, 7টা 52 থেকে রাত্রি 12টা, সেটা এটা অদ্যতন। তারপরে অদ্যতন সেইটা ভবিষ্যৎ। বাদ হ্যাঁ, দিয়ে, সেটা বাদ এইটা দিয়ে বাদ দিয়ে মানে পরটা রাত হচ্ছে অনদ্যতন 12টার ভবিষ্যৎ। পর থেকে যা কিছু, হ্যাঁ, সেইটা অনদ্যতন ভবিষ্যৎ। একদম একদম। সেটা হচ্ছে অনদ্যতন ভবিষ্যৎ। ঠিক আছে? এখন 7টা 53 মানে এরপর থেকে হচ্ছে ভবিষ্যৎ। তো 7টা 54 হচ্ছে আমাদের ভবিষ্যৎ, 55 ভবিষ্যৎ, কিন্তু 12টা পর্যন্ত হচ্ছে অদ্যতন ভবিষ্যৎ। 12টার পরে হয়ে যাচ্ছে অনদ্যতন ভবিষ্যৎ। ঠিক আছে? হ্যাঁ, ভবিষ্যৎকালটা আর একবার বলবেন স্যার? হ্যাঁ, ধরুন ভবিষ্যৎ মানে কি? ভবিষ্যৎ মানে হচ্ছে আপনি এখন যে টাইমে আছেন তারপর থেকে আরম্ভ করে ভবিষ্যৎ কাল শুরু হয়ে যাচ্ছে, তাই তো? ধরুন হ্যাঁ। 1 মিনিট পর আপনার ভবিষ্যৎ, 1 মাস পরও ভবিষ্যৎ, 1 বছর পরটাও ভবিষ্যৎ। এবার তার হ্যাঁ। মধ্যেও অদ্যতন কালটা কতটা? কাল রাত 12টা থেকে আরম্ভ হয়েছে, এখনো রাত 12টা পর্যন্ত অদ্যতন চলবে, তাই তো? হ্যাঁ। তার মধ্যে ভবিষ্যৎও আছে। ধরুন আপনি 8টার সময় যে কাজটা করবেন সেটা ভবিষ্যৎ তো। হ্যাঁ স্যার। এবার সেটা অদ্যতনের মধ্যে পড়ছে না পড়ছে না? অদ্যতনের মধ্যে, হ্যাঁ। পড়ছে। হ্যাঁ, তাহলে কালকে রাত্রি 12টা থেকে আজ রাত্রি 12টা, হ্যাঁ, তো হ্যাঁ তাহলে অদ্যতনের আজ মধ্যে। আজ রাত 8টা মানে আজ সন্ধ্যে 8টা হচ্ছে অদ্যতন পড়ছে, তাহলে এটাকে বলা হচ্ছে অদ্যতন ভবিষ্যৎ। আর 12টার পর যেটা হবে, কালকে সকালে এটা হবে, বা 2 দিন পর, 1 বছর পর, সেটা হচ্ছে অনদ্যতন ভবিষ্যৎ। আচ্ছা, ঠিক আছে? অনদ্যতন ভবিষ্যৎ হচ্ছে লুট লকার, হচ্ছে লুট লকার। ঠিক আছে? তারপর লিট। লিট লকার সামান্য ভবিষ্যৎকালে হচ্ছে। এখানে কোনো স্পেসিফিক্যালি কিচ্ছু বলা নেই। মানে এটা অদ্যতন হতে পারে, অনদ্যতন হতে পারে, সামান্য ভবিষ্যৎ অর্থে। ঠিক আছে? আমরা লিট লকার ব্যবহার করতে পারি। ঠিক আছে? সামান্য ভবিষ্যৎ অর্থে। তারপর আছে লোট লকার। লোট লকার, ঠিক আছে, বিধি, প্রার্থনা, আদেশ, আশীর্বাদ, এই ধরনের অর্থেতে হয় লোট লকার। আপনি কাউকে ধরুন আদেশ করছেন, সেখানে লোট লকার ব্যবহৃত হবে। কিছু একটা বিধান করছেন, বা কাউকে আশীর্বাদ করা হচ্ছে, বা কোনো কিছু প্রার্থনা করা হচ্ছে, সেই রকম অর্থেতে লোট লকার ব্যবহৃত হয়। ঠিক আছে? লোট লকার। আমরা পড়লাম ভবতু। ঠিক আছে? আয়ুষ্মান ভবা করা হয় না, আশীর্বাদ করা হয়। লোট লোট লকারটা আরেকবার স্যার বলুন। হ্যাঁ, লোট লকারটা হচ্ছে এই যে বিধি, প্রার্থনা ইত্যাদি অর্থে এবং আশীর্বাদ অর্থে। বিধি, বিধি মানে কোনো কিছু একটা বিধান করছেন, যে ধরুন আপনার কেউ ছাত্র আছে, কাল থেকে 7টার সময় আসবে, এরকম যদি আপনি বলেন, সেটাকে একটা বিধান করছেন, আপনি একটা আদেশ করছেন, সেইখানে লোট লকার ব্যবহার করা যেতে পারে। বা কিছু প্রার্থনা করছেন, কোনো স্যারের কাছে বা গুরুজনদের কাছে কিছু প্রার্থনা করছেন, ঠিক আছে, বা কাউকে আশীর্বাদ করছেন, সেই সমস্ত ক্ষেত্রে লোট লকার। যেমন উদাহরণ আমি দিলাম, আয়ুষ্মান ভবা, এরকম আমরা শুনেছি অনেকবার, তাই তো? কিন্তু ভবাটা হচ্ছে লোট লকারের রূপ, মধ্যম পুরুষে ত্বম ভবা, ত্বম আয়ুষ্মান ভবা, এরকম। আর স্যার রিডটা আরেকবার বলবেন স্যার একটু, মানে ভবিষ্যৎকাল মানে যে কোনো হ্যাঁ, যে ভবিষ্যৎকাল? কোনো ভবিষ্যৎ, যে কোনো ভবিষ্যৎকাল, এটা এখানে কোনো বলার নেই আচ্ছা কিচ্ছু। আচ্ছা আচ্ছা। লোটটা হচ্ছে বিধি, মানে কোনো কিছু প্রার্থনা করা, আদেশ আদেশ করা, ঠিক আছে, আশীর্বাদ করা, এই সমস্ত অর্থে লোট লকারটা হতে। এখানে কিন্তু কোনো কাল বলা হয়নি। ঠিক আছে? আমি বললাম না কয়েকটা লকার আছে কোনো কাল
নির্দেশ করছে না, সেখানে যদি অর্থ নির্দেশ করছে, সেরকম একটা হলো লোট লকার। এখানে কোনো কাল টাল বলাও নেই, ঠিক আছে। এটা এখন হচ্ছে সিম্পল জাস্ট বিধি, প্রার্থনা, আদেশ, অনুজ্ঞা ইত্যাদি অর্থে আশীর্বাদ লোট লকার ব্যবহার করা হয়। তারপরে একটা হচ্ছে লং লকার। লং লকার অনদ্যতন অতীতকালে, ঠিক আছে। এটাও কিন্তু অনদ্যতন অতীতে ব্যবহৃত হয়। এটা কিন্তু অনেকেই ভুল করে থাকে, এই লকারটার প্রয়োগ মানে অনেকেই ভুল করে থাকে। কেন? আমরা সিম্পল লং লকার ব্যবহার করি অতীতকাল অর্থে, মানে আমরা জানি অতীতকাল অর্থে ব্যবহার হয়, মানে ওর স্পেসিফিক্যালি কি মিনিং সেটা কিন্তু অনেকেই জানে না, যেহেতু ব্যাকরণ সম্বন্ধিত অনেকে একদম পারফেক্ট জ্ঞানটা থাকে না সবসময়, আমরা ব্যবহার থেকেই শিখি ভাষাকে। সেই ক্ষেত্রে আমরা জানি আমাদের সিম্পল বলে দেওয়া হয় যে লং লকার অতীতকাল অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, সেটা ফার্স্ট স্টেপে ঠিক আছে, ব্যবহার এখনো চলে আসছে, একদম ভুল নয়, কিন্তু ব্যাকরণ দৃষ্টিতে কিন্তু ভুল। কারণ ধরুন লেখা আছে এখানে অনদ্যতন অতীত, মানে রাত 12টার আগে এটা হয়েছে, তাহলে আজকে সকালে যেটা হয়েছে সেটা কিন্তু অনদ্যতন অতীত কি সেটা? হুম? না না স্যার না না নয়। না কিন্তু আমরা অনদ্যতন আমরা অতীত। কিন্তু লং লকার ব্যবহার করেই থাকি, এটা প্রায় সবাই করে, মানে টিচাররাও করে, সবাই করে এটা লং লকার, আমিও করে থাকি। তো স্যার তাহলে তো ভুল নয় তো, না ভুল, দেখুন মানে একটা চলে নিয়ম, আসছে ঠিক হ্যাঁ হিসাবে। হ্যাঁ করতে না ব্যবহার, জানলে ওটা করতেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ ব্যবহার, একটা কিছু ব্যবহার আধিক্য পেয়ে গেলে সেটাই তখন সাধু হিসেবে গণ্য করা হয়, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এটা বই ব্যাকরণ দৃষ্টিতে কিন্তু ভুল, ঠিক আছে। আপনাকে যদি বলে ব্যাকরণ দৃষ্টিতে ভুল কি ঠিক, এটা ভুলই বলা হবে, সেটা ভুল। কারণ অনদ্যতন স্পষ্ট লেখা আছে, অনদ্যতন এ লং, যদি সূত্রটা আছে, এটা পানিনি যে মুনি তিনি লিখেছেন, অনদ্যতন এ লং, অনদ্যতন স্পষ্ট বলে দিয়েছেন তিনি। আমরা কিন্তু সামান্য অতীত অর্থে লং ব্যবহার করি, কিন্তু এটা ভুল, একদম লেখা আছে অনদ্যতন এ লং, ঠিক আছে। যাই হোক, লং মানে হচ্ছে অনদ্যতন অতীত, কিন্তু সামান্য, তাহলে জেনে রাখুন আপনারাও যে সামান্য অতীত অর্থে কিন্তু এটা ব্যবহার হয় এখন, ঠিক আছে, আমরা করে থাকি। তারপর আসছে বিধিলিং। বিধিলিং এর কিন্তু মানেটাও কিন্তু ওই লোড লকারের মতোই, বিধি, প্রার্থনা ইত্যাদি অর্থ, আশীর্বাদ, ঠিক আছে। বিধিলিং, বিধি, নিমন্ত্রণ, আমন্ত্রণ ইত্যাদি অর্থ, ঠিক আছে। আমন্ত্রণ, তাহলে তাহলে সে লোট আর বিধিলিং এর মধ্যে তো কমন থেকে যাচ্ছে, হ্যাঁ কমন, কিচ্ছু পার্থক্য নেই, ঠিক আছে, একই অর্থ, একদম একই অর্থ। মানে সে দুটো একই হতে পারে। হ্যাঁ দুটো একই, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন, আচ্ছা, ঠিক আছে। তারপর আছে বিধি, নিমন্ত্রণ, আমন্ত্রণ এরকম অর্থ, ঠিক আছে। বিধি, নিমন্ত্রণ, আমন্ত্রণ, নিমন্ত্রণ আমন্ত্রণের মধ্যে পার্থক্য জানেন? এই সূত্র আছে just এটা পুরো জানেন কেউ? নিমন্ত্রণ তো জানি, নিমন্ত্রণ। আর আমন্ত্রণ কি মানে কি, ওই নিয়ম কানুনের ক্ষেত্রে যেগুলো? না বিধি নয়, এই সূত্রতে বলা আছে কোন কোন অর্থে বিধিলিঙ্গ হবে, বলা আছে বিধি অর্থে, নিমন্ত্রণ অর্থে, আমন্ত্রণ অর্থে, ঠিক আছে, ইত্যাদি অর্থে হবে। এবার এখানে ওই এটা ব্যাকরণের বিষয়, ব্যাকরণে বলা আছে নিমন্ত্রণ আর আমন্ত্রণ দুটোর মধ্যে পার্থক্য কি। নিমন্ত্রণ আর আমন্ত্রণ, আমন্ত্রণ তো লোককে ডাকা হচ্ছে আর কি, আর নিমন্ত্রণ আহ্বান অর্থে, নিমন্ত্রণে মানে সেখানে একটুখানি মানে ফর্মাল যেটা ডাকা। এবং সেখানে খাওয়া দাওয়ার ব্যাপারটাও থাকে। না ও দুটোই একই। হ্যাঁ এখানে হচ্ছে যেটা বলা আছে যে মানে এই সূত্র যখন ব্যাখ্যা করা হয়েছে তখন যারা ব্যাখ্যা করেছেন তারা বলেছেন, মানে যারা বড় বড় পণ্ডিত, মানে পতঞ্জলি, কাত্যায়ন, তারা এই যারা ব্যাখ্যা করেছে বলেছে যে আমন্ত্রণ, নিমন্ত্রণ হচ্ছে আপনাকে নিমন্ত্রণ করলে মানে আপনাকে অবশ্যই সেখানে যেতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে নিমন্ত্রণ, অবশ্যই সেখানে যেতে হবে। আর আমন্ত্রণ মানে আপনাকে কেউ বিয়ে বাড়িতে আমন্ত্রণ করলো, আমরা কিন্তু নিমন্ত্রণ শব্দটা ব্যবহার করে থাকি, কিন্তু সেটা কিন্তু সেখানে ওরকম ব্যবহার করা উচিত না, মানে যদি সংস্কৃতের দৃষ্টিতে ধরা হয়। আমন্ত্রণ মানে সেখানে আপনার ইচ্ছা, জাস্ট আপনাকে ইনভাইট করা হলো, আপনার ইচ্ছা, এবার যেতে পারেন নাও যেতে পারেন। নিমন্ত্রণ মানে কিন্তু আপনাকে যেতে হবেই, ঠিক আছে, যেখানে অবশ্যই যেতে হবে সেটা হচ্ছে নিমন্ত্রণ, ঠিক আছে। আর আমন্ত্রণ মানে আপনার ইচ্ছা, আপনি যেতেও পারেন নাও যেতে পারেন। উদাহরণ দিন না স্যার। উদাহরণ দাঁড়ান এক মিনিট, এক মিনিট আমি একটু বলছি দেখে।
মানে বই যেটা আছে সেটাই বলি, তাহলে ভালো করে বোঝা যাবে। আমি একটা গেস করতে পারি? হ্যাঁ অবশ্যই বলুন। হ্যাঁ, মানে ধরুন কোথাও একটা কোনো ফাংশন হচ্ছে, হুম তো সেখানে মানে সবাইকে আহ্বান করা হলো আর কি। সেটা হুম হচ্ছে মানে সেখানে কোনো অবশ্যই কিছু না, কিন্তু মানে আপনি যেতেও পারেন, নাও যেতে পারেন, এরকম সেটা আর কি। আমন্ত্রণ হলো। আর বাড়িতে কাউকে একটা কোনো জন্মদিন বা অন্নপ্রাশন দিয়ে সেখানে ডাকা হলো, সেখানে সবাইকে নিমন্ত্রণ করা হলো, মানে হ্যাঁ, আপনি আসবেন। এখানে যেটা উদাহরণ দেওয়া স্যার আছে যে, একটা বলবো স্যার একটু, হ্যাঁ বলুন। যে অফিসের হয়তো কোনো মিটিং, হ্যাঁ সেখানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসতে হবে। হুম হুম, কোনো ঠিক। সিনিয়র অফিসার মিটিং এ ডাকলেন অবশ্যই আসতে হ্যাঁ, হবে, সেটাকে নিমন্ত্রণ বলা হয়। সেটা মানে নিমন্ত্রণ। মেল পাঠানো হলো, মেল ধরুন একজন এইচওডি ধরুন ইউনিভার্সিটির বা কলেজ মানে বা অফিসের যিনি বস, তিনি মেল পাঠালেন সকলকে, সকল তাদের যারা আছে, এবার মেল পাঠানো যে এখন মিটিংটা হবে, সেটাকে নিমন্ত্রণ বলা যেতে পারে। ঠিক আছে, এখানে কিন্তু যেটা দেয়া স্যার আছে, আমরা মানে উল্টো ক্ষেত্রেই ব্যবহার করে হ্যাঁ থাকি, উল্টো মানে ব্যবহার করে ভুলটাই থাকি। ব্যবহার করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যেটা আছে হচ্ছে মানে ধরুন শ্রাদ্ধেতে মানে যার তাকে মানে একজন যা যে কোনো একটা নিয়ম পালন করবে, নাতি বা কেউ, অনেকে কিছু নিয়ম পালন করতে হয় না, ধরুন কেউ মারা গেছে, শ্রাদ্ধ হচ্ছে, সেখানে যারা নিয়ম পালন করে, কিছু ন্যাড়া টেরা হতে হয় যাদের, ঠিক আছে, তাদের ধরুন মানে যিনি আসল মানে যার একদম আত্মীয়, সেই গিয়ে তাকে নিমন্ত্রণ করলো, মানে তাকে অবশ্যই আসতে হবে, কারণ ওই নিয়ম পালনটা তাকেও করতে হবে। মানে ওখানে এসে ওই ওখানে বসে কিছু মন্ত্র তন্ত্র পাঠ টাঠ তাকেও করতে হ্যাঁ হবে। হ্যাঁ, বুঝতে সেই পেরেছি জিনিসটা স্যার। হচ্ছে হ্যাঁ, নিমন্ত্রণ করা হলো নিমন্ত্রণ। তাকে, মানে যেহেতু তাকে, বিশেষ করে স্যার হ্যাঁ শ্মশান বন্ধু যারা, তাদের হ্যাঁ উপস্থিত হ্যাঁ থাকতে হয়। উপস্থিত থাকতে হয়, সেই আচ্ছা জিনিসটা হচ্ছে আচ্ছা নিমন্ত্রণ, আচ্ছা। অবশ্যই উপস্থিত থাকতে হবে, কিন্তু না হলে একটা আলাদা জিনিস মানে পাপ বা এরকম কিছু বলা হয়, সেই জিনিসটাকে নিমন্ত্রণ, মানে এখানে যেটা উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, আমন্ত্রণ মানে কোনো বিয়ে বাড়িতে ইনভাইট, সেটা না আসলেও কোনো একটা খুব ক্ষতি হবে না, এই জিনিসটা আমন্ত্রণ। ঠিক আছে, এরকম অনেক কিছু শব্দ, দেখুন অস্ত্র আর শস্ত্র, কি জানেন পার্থক্য? শস্ত্র মানে তো ওয়েপন বোঝায়। হ্যাঁ, স্যার কি একটু বললেন স্যার, বলুন আরেকবার স্যার, বলুন। এটা জানি না। অস্ত্র আর শস্ত্র আমরা শস্ত্র ব্যবহার মানে করি। তো অস্ত্র বোঝায়। আর অস্ত্র মানে তাহলে কি হয়েছে? না, শস্ত্র মানে সাজ বোঝায়। আজ বলতে মানে যুদ্ধক্ষেত্রে যে মানে সেজে রয়েছে সেটা। না না, অস্ত্র শস্ত্র নিয়ে থাকে বলে না, হ্যাঁ হ্যাঁ অস্ত্রে সজ্জিত। হ্যাঁ, হ্যাঁ অস্ত্র আর শস্ত্রের পার্থক্য আছে, বলবো? হ্যাঁ কেউ কেউ হ্যাঁ জানেন? স্যার, স্যার বলুন স্যার। আচ্ছা, স্যার বলুন স্যার। শস্ত্র মানে আমরা যেটাকে অস্ত্র বুঝি, সেটাকে শস্ত্র মানে ধরুন উইপেন যেটাকে বলা হয়, কোনো তরোয়াল, বন্দুক টন্দুক, এগুলো শস্ত্র বলা যেতে পারে। ঠিক আছে, যেটা হচ্ছে নির্মিত, মনুষ্যের দ্বারা নির্মিত। আর অস্ত্র বলতে যেটা কোনো মন্ত্রের দ্বারা প্রাপ্ত হয়। আপনারা যদি মহাভারত রামায়ণ দেখে থাকেন, ব্রহ্মাস্ত্র, পাশুপতাস্ত্র, ঠিক আছে, ওখানে আছে, সেগুলো কিন্তু কোনো জাস্ট কেউ মানুষ নির্মাণ করেনি সেগুলোকে, সেটা একটা কোনো বরদান, সেটা ওই পার্টিকুলার ওই দেবতার উপাসনার দ্বারা সেটা প্রাপ্ত হয়। ঠিক আছে, ওই মন্ত্রটা উচ্চারণ করলে তখন অস্ত্রটা আবির্ভূত হয়, সেটাকে বলে ব্রহ্মাস্ত্র। দেখবেন আপনারা তাহলে ব্রহ্মাস্ত্র শুনেছেন? হ্যাঁ হুম? শুনেছি হ্যাঁ স্যার। স্যার, ব্রহ্মাস্ত্র, ওখানে কিন্তু দেখুন ব্রহ্ম অস্ত্র, এবার ব্রহ্মাস্ত্র, বুঝেছি। তাহলে যে কোনো মন্ত্রের দ্বারা যেটা প্রাপ্ত হয় যে অস্ত্রটা, তাকে বলে অস্ত্র। আর শস্ত্র মানে যেটা আমরা বুঝি ছুরি কাঁচি বা বন্দুক টন্দুক, যেগুলো শস্ত্র, মানে আমরা এখন যেটা অস্ত্র যে ব্যবহার করি, উইপেন যেটাকে বলা হয়, সেটাকে মানে শস্ত্র। মা দুর্গার সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে শস্ত্র, আর ব্রহ্মাস্ত্র হচ্ছে যেটা মানে মন্ত্রের দ্বারা পাচ্ছে, যেটা মন্ত্র সাধনা প্রাপ্ত করে। হয়, স্যার হ্যাঁ। শুধু ব্রহ্মাস্ত্র কেন স্যার, তাহলে তো যে কোনো দেবতার ধ্যান করে যা পাওয়া যাবে সেটাই তো হ্যাঁ তাহলে সেটা কি অস্ত্র অস্ত্র, হবে। হ্যাঁ সেটা কি অস্ত্র বলা হবে, যে স্যার কোনো মন্ত্রের তাহলে দ্বারা লব্ধ, মনুষ্যের দ্বারা নির্মিত নয়, সেটাকে স্যার অস্ত্র বলা হয়। একটা জিনিস বলছি, যে তাহলে দিব্যাস্ত্র কেন বলা হয়? যদি দিব্যাস্ত্র, মানে এটা আলাদা হয়, দিব্যাস্ত্র শব্দটা কেন? হ্যাঁ দিব্যাস্ত্র বলতে ওখানে দিব্য এইটাকে দিব্য বোঝানোর জন্য। মানেই যেটা মানে দেবতাদের দ্বারা বা ইত্যাদি, মানে সুপার ন্যাচারাল ব্যাপার হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাকেই জাস্ট ওখানে সুপারন্যাচুরাল ব্যাপারটাকে ওটাকে প্রকাশ করার জন্য দিব্য অর্থটা ব্যবহার করা হচ্ছে। ঠিক মানে আছে, অস্ত্র মানে যদি ওই মন্ত্রের দ্বারা মানে একটা অলৌকিক ব্যাপার আছে, যদি তাই হয়,
হুম। তো তাহলে দিব্যাস্ত্র মানেও তো সেটাই। হ্যাঁ, সেটাই। দিব্যাস্ত্র মানে সেটাই, কিন্তু ওখানে জাস্ট ওটাই দিব্য, এটা বোঝানোর জন্য দিব্য অস্ত্র, দিব্যাস্ত্র। ঠিক আছে? আমরা অনেকে বলি না, ধরুন যেমন এইরকম আমরা কিন্তু ব্যবহার করি, আমরা ব্যবহার করি হিমালয় পর্বত, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হিমালয় পর্বত, কিন্তু ওটা হিমালয় মানেই কিন্তু পর্বত। হিমাস্য ঠিক আলয়াহ ঠিক ঠিক হিমালয়াহ, ঠিক ঠিক ঠিক। হিমালয় মানেই পর্বত, কিন্তু আমরা হ্যাঁ হিমালয় হ্যাঁ পর্বত হ্যাঁ, বলি। ঠিক এইরকম ঠিক ওখানে ঠিক। ওটাকেও জাস্ট ওটা পার্টিকুলার আরো ভাবে প্রতিপাদন করার জন্য ওটাকে আর একটা শব্দ আমরা ব্যবহার করি। ঠিক আছে? এইরকম। তাহলে কোনো মন্ত্রের দ্বারা প্রাপ্ত হ্যাঁ, জিনিসকে মন্ত্রের অস্ত্র দ্বারা বলা প্রাপ্ত, হয়, যেটা মনুষ্য দ্বারা নির্মিত নয় তাকে অস্ত্র বলা হয়, যেটা আর মনুষ্যদের দ্বারা মনুষ্য দ্বারা নির্মিত সেটা হচ্ছে নির্মিত শস্ত্র। সেটা শস্ত্র। তো আচ্ছা। এখানেও আমরা উল্টোটাই ব্যবহার করে থাকি। আমরা তো শস্ত্রর ভাবে ব্যবহার করি না, অস্ত্রটাই ব্যবহার করি বেশি। হ্যাঁ, শস্ত্রটা ব্যবহার করি না, ব্রহ্মাস্ত্রটা বলি। হ্যাঁ, শস্ত্র ব্যবহার করে অস্ত্র বলি। গীতাতে আছে, হ্যাঁ, হ্যাঁ। গীতাতে আছে, যখন ব্যাখ্যা দিচ্ছে তখন বলছে আর কি। হুম, হুম, হুম। আচ্ছা, তারপর আমাদের আছে বিধিলিঙ্গ হলো আশির লিঙ্গ হচ্ছে আশীর্বাদ অর্থে। ঠিক আছে? আশির লিঙ্গটা বোঝাই যাচ্ছে নাম অনুযায়ী আশির লিঙ্গ, তাহলে আশীর্বাদ অর্থে ব্যবহৃত হচ্ছে। লুং, লুং হচ্ছে অতীতকালে, মানে যে কোনো অতীতকালে আমরা লুং ব্যবহার করতে পারি, যে কোনো অতীতকালে, সেটা অদ্যতন হোক অনদ্যতন হোক, যে কোনো অতীতকালে। ঠিক আছে? আর একটা হচ্ছে লিং লকার, এটা ইন্টারেস্টিং, এর অর্থটা একটু ইন্টারেস্টিং আছে। ঠিক আছে? এরকম এটা হেতু হেতু মত ভাব অর্থে ব্যবহৃত হয়। মানে কি? কার্যকারণ ভাব বোঝাতে। ধরুন এরকম আমরা বাক্য প্রয়োগ করি, আজকে বৃষ্টি হলে ফুটবল খেলবো, আমরা ব্যবহার করি তো, যদি মানে বৃষ্টি হয় তাহলে ফুটবল খেলবো। মানে একটার উপরে অন্যটা নির্ভর করছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা আর একটা কারণ, ফুটবল খেলার কারণ কি? বৃষ্টি হওয়া। বৃষ্টি হওয়া। হ্যাঁ। বা যদি বৃষ্টি হয় তাহলে বিদ্যালয়ে যাব না, তাহলে বিদ্যালয়ে না যাওয়ার কারণটা কি? বৃষ্টি হওয়া। বৃষ্টি। তাহলে এইরকম যেখানে বোঝাবে সেখানে এই লিং লকারে ব্যবহার হয়। ঠিক আছে? এইরকম অর্থে কিন্তু এই লিং লকারে ব্যবহৃত হয়। ঠিক আছে? এই হচ্ছে এই 10টা লকার। বেশিরভাগ ক্ষেত্রে আপনি দিয়ে দেবেন তো হ্যাঁ, হ্যাঁ দিয়ে দেবো। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে লট লকার ব্যবহারটা হয় বর্তমান অর্থে। ঠিক আছে? লিট লকারটা হয় ভবিষ্যৎ অর্থে, লং লকারটা হয় অতীত অর্থে। ঠিক আছে? আর লোট আর বিধিলিং, এই 5টা লকার কিন্তু প্রসিদ্ধ। আবার এখানে লুং একটা দেখলাম, সেটাও তো দেখছি অতীতকাল। হ্যাঁ, সেটা অতীতকাল অর্থে, সেটা সামান্য অতীত অর্থে। ঠিক আছে? কিন্তু আমরা সামান্য স্যার, অতীত অর্থে লং ব্যবহার করে থাকি। লিডটা হচ্ছে বৈদিক মন্ত্র উচ্চারণ, তাই? হ্যাঁ, লেট বলে একটা লকার আছে, ওটা বেদেই ব্যবহৃত হয়, লেট। ওই লকারটা কোনটা বেদে ব্যবহৃত স্যার? হয়। এখানে নেই, এখানে এখানে আমি লিখিনি। লেট, লয়কা ট, লেট বলে একটা লকার লয়কা আছে, ট। সেটা হ্যাঁ, সেটা শুধুমাত্র বেদে প্রয়োগ হয়। আচ্ছা, বৈদিক লকার বলা হয় ওটাকে। স্যার এগুলোর কোনো ডেফিনেশন হয় নাকি স্যার, নাকি এই যে ধর্ম বলে দেওয়া, এখানে অর্থ বলে দেওয়া আছে ওইটা ধরেই হবে স্যার? হ্যাঁ, হ্যাঁ, ওইটা ধরেই হবে। আপনি আপনি বাক্যটা আপনার কি রকম লকারে সেটা বুঝতে হবে। ধরুন বলা হলো আম, ধরুন বলা হলো, ধরুন এরকম, এখানে দেখুন আরেকটা আছে, লিটে পরোক্ষ আছে, পরোক্ষ, তাই তো? পরোক্ষ হ্যাঁ আছে, স্যার। পরোক্ষ মানে হচ্ছে অনেক দিন আগে যেটা হয়েছে, তাই তো? আমরা যেটা চোখে দেখিনি, পরোক্ষ। এবার সাধারণত সেইগুলো সবাই মাথায় রাখে না, কিন্তু ওগুলো মাথায় রেখে করলে ওটা ঠিকঠাক হয়। ধরুন রাম বনে গিয়েছিল যদি আমি বলি, তাহলে আমি যদি ওখানে সামান্য লং ব্যবহার করি, হয়, পার্থক্য নেই, মানে হতে পারে। ঠিক আছে? রামাহা বনম অগচ্ছাত, কিন্তু রামাহা বনম জগামা বললে কিন্তু ওটা পারফেক্ট হবে, কারণ পরোক্ষ বলা আছে। আমরা কি রাম বনে গিয়েছে সেটা আমরা দেখেছিলাম? দেখিনি, এটা অনেকদিন আগে হয়েছে। তাহলে ওটা কিন্তু লিট লিট ব্যবহার করলে কিন্তু ওটা পারফেক্ট হবে। লিট লকার। হ্যাঁ, লিড লকার, লিড লকারটা পরোক্ষ অর্থে হয়, অনুদ্যন পরোক্ষ অতীত অর্থে। এই যে এরকম কিছু কিছু ব্যাপার আছে, কিন্তু সামান্য ভাবে যদি যখন আমরা শিখতে শুরু করছি তখন আমাদের মাথায় রাখতে হবে 5টা লকার শেখানো হয় সব জায়গাতেই। মানে আপনারা যদি 7-8-এ পড়ে থাকেন দেখবেন 5টা লকারে মুখস্থ করে সবাই, তাই তো? স্যার আমরা না 5টা স্যার 7-8 পড়ানো হয়নি স্যার। তাহলে কটা হয়? স্যার আমরা পড়িনি স্যার তো। খালি ওই ভবতি ভবত ভবন্তি ওইটা পড়েছিলাম, ভবিষ্যতি ভবিষ্যৎ ওইটা পড়েছিলাম, ওই দুটো। আর
আত্মনেপদে সম্ভব সেবতাটা পড়েছিলাম, আচ্ছা আচ্ছা আত্মনেপদে, আর ওটার বোধহয় স্যার কিন্তু বোধিসত্ত্বও আমাদের পড়েছিলাম পড়ানো ওইটা। হয়েছিল সবগুলোই 5টাই। হ্যাঁ আমরা তো স্যার অনেকদিন আগে আমিও পড়েছি, তখন হ্যাঁ তখন ছিল না, ছিল আমরা না। অনেকদিন আগে পড়েছি স্যার। আমি যখন 7-8 পড়ি তখন কিন্তু 5টা মানে ওই লট আর লিড, লোড, লং, বিধিলিং এইগুলো কিন্তু স্যার হয়। আমাদের সময় ছিল না, আমরা অনেকটা আগে পড়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে এই হচ্ছে লকার। ঠিক আছে, যাই হোক আমাদের প্রসঙ্গ ছিল যে ধাতুরূপ পাঠ হচ্ছিল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আচ্ছা এবার এইটা কিন্তু আমাদের করতে হবে, এটা কিন্তু পরীক্ষায় থাকবে। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এটা মুখে ধরা হবে, মৌখিক। কটা আছে? 12টার। ঠিক আছে, এক একটা দিয়ে কটা করে বাক্য হচ্ছে? হুম, 9টা। মোটা তাহলে তাহলে টোটাল আছে 12টা, তাহলে কটা বাক্য টোটাল? 108টা না? 36টা, 36। 108 নবারং তো। ও আচ্ছা, মানে 9 12। হ্যাঁ। 108টা কিন্তু বাক্য পরপর 108টা বলতে তো। হবে। হ্যাঁ 108টা কিন্তু পরপর বলতে হবে। ঠিক আছে, 108টা একবারে স্যার? হ্যাঁ একদম টানা। স্যার পারবো না তো এত বলতে। কেন পারবেন না? দেখে দেখে বলবেন তো। এরকম এটা ও দিয়ে দেওয়া আচ্ছা হবে, আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। এটা দিয়ে দেওয়া হবে, আপনাকে আর মুখস্থ হ্যাঁ, বলতে হবে না, কিন্তু আপনাকে বলে যেতে হবে। এরকম ধরুন রামহালিকতি মন্ত্রম, আমাদের পিডিএফ এ রামহালিকতি দিয়ে দেবেন মন্ত্র। না স্যার? হ্যাঁ স্যার বলছি এটা কি পিডিএফ এ দেওয়া যাবে স্যার? এই কিভাবে বলতে? এটা দেওয়া আছে তো, এটা অনেক স্যার না দিয়েছি। স্যার, দিয়েছেন, এটা এটা অনেকদিন আগেই দিয়েছেন এটা আমি স্ক্রিনশট তুলেছিলাম অর্ধেকটা আমার কাছে নেই। স্যার, এটা দিয়েছিলেন গ্রুপে, হ্যাঁ, দেখে নিন একটু, গ্রুপে না দেওয়া আছে। গ্রুপে আছে, গ্রুপে আছে। এটা দেওয়া হয়েছিল অনেকদিন আগে, দেওয়া হয়েছিল, প্রথম দিন পড়ানো হয়েছিল। ঠিক আছে, এটা তাহলে আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এটার উপর নাম্বার আছে। ঠিক আছে, 108টা বাক্য বলে দিতে হবে। স্যার এটাই আসবে তো, মানে নাকি স্যার চেঞ্জ হতে পারে? না এটাই? এটাই চেঞ্জ এটাই করবেন না তো স্যার? না না আচ্ছা, এটাই না, এটাই এটাই তাহলে স্যার যা আছে ঠিক আছে। তাই, কিন্তু স্পিডে বলতে হবে এবং তাড়াতাড়ি বলতে হবে। ঠিক আছে, পরপর 108টা, বুঝতে পারছেন? 108টা বাক্য। সপ্তমী অবধি তো প্র্যাকটিস করেই দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, তারপরের গুলো কিন্তু করতে তারপরেরটাও হবে। হয়েছিল, হ্যাঁ হ্যাঁ। পুরোটাই পুরোটাই হয়েছিল। গুলো হয়েছিল। হ্যাঁ, ও তাও আমি হয়ে গেছে। করিনি নাকি? স্যার পুরোটাই হয়ে গেছে। একটু বড় ঠিক আছে, করে দেখান না। আচ্ছা এক মিনিট। মোবাইলে না ছোট হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো হয়ে গেছে তো। ঠিক আছে, তাহলে শুরু করুন। দাঁড়ান, এই শুরু করবেন বলুন তো? 4টে করে বলবেন, মানে 4 9 36 করে বলবেন। শুরু করুন। কে আছেন? সৌমি মহোদয়, আপনি শুরু করুন। প্রথম 4টের মানে 36টা বাক্য। রামः লিখতি মন্ত্রম, রামः লিখতি মন্ত্রৌ, রামः লিখতি মন্ত্রান, রামः না, রামহ তো হয়ে গেল। রামৌ লিখতঃ মন্ত্রম, রামৌ লিখতঃ মন্ত্রৌ, রামৌ মন্ত্রম, রামः লিখন্তি মন্ত্রৌ, রামः লিখন্তি মন্ত্রান। তারপর মানে এটারই অন্যগুলো বলবো তাই তো? নাকি হ্যাঁ। 2 নম্বরে যাব? হুম হুম। 2 নম্বরে যাব? হ্যাঁ 2 নম্বরে। ওকে। রামः লিখতি কলমেন,
রামः লিখতः না লিখাতে হবে কেন? লিখতি কলমৌ 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 নয়, কলমেনা। ও কলম কলম ফলে ফলান কলমে কেন? এটা কি আছে কলমেনা? এটা কোন বিভক্তি আছে? দেখুন লেখাও আছে পাশে। করণ কারণ তৃতীয়া। তাহলে তাহলে কি হবে? কলমেনা, তারপর তৃতীয় রূপগুলো কি কি? কলমে কলমে ভ্যাম কলমাভ্যাম, কলমাভ্যাম হ্যাঁ কলমাইহি। বলুন। রামः লিখতः রামः লিখতः, রামः লিখতি কলমেনা, রামः লিখতি কলমাভ্যাম। কলমাভ্যাম রামः লিখতি কলমহি। তারপরটা হচ্ছে রামः লিখতः কলমেন, রামः লিখতः কলমহি, রামः লিখতः রামः লিখতः নয় তো, রামৌ, তাই না? হ্যাঁ এই ফার্স্টটা দেখে দেখেই বলুন না, দেখুন এক একটা লেখা আছে, ঠিক ওইটা দেখে দেখেই আপনি খালি কলমেনাটা চেঞ্জ করবেন। হ্যাঁ রামৌ এটাতে মনে হয় আমি একবারে 0 পাবো, এটা সত্যি। জিরো কেন এটা আমার বলবো? প্রতিবার ভুল হয়। এটা তো সবচেয়ে সহজ, এটা বই একদম দিয়ে দেওয়া হচ্ছে বাক্যটা, জাস্ট আপনাকে দেখুন 1 নম্বরে লেখাই আছে, 1 নম্বরের একটা বাক্য দেখে দেখে বলতে হবে, আর খালি আপনাকে ভাবতে হবে কলমেনা বললাম, কলমাভ্যাম, কলমই, এই 3টে মাথায় রাখতে হবে। আর রামः লিখতি, রামও লিখত, রামা লিখন্তি লেখা আছে, জাস্ট এই মাথায় যে 3টে আছে ওই 3টে যোগ করতে হবে, তাই না? যে অংশটা বোল্ড করা আছে প্রত্যেকটা ওটাকে বাক্যে, চেঞ্জ করতে হবে। ওটাকে খালি আপনি প্রথমে কি করে নেবেন, ওইটা যে 3টে রূপ সেটা মাথায় রেখে দিলেন, কলমেনা, কলমাভ্যাম, কলমইহি, ঠিক আছে? মাথায় ভালো করে থেকে গেল। তারপর 1 নম্বর বাক্যটা আপনি দেখে দেখে বলবেন, দেখে খালি ওটা যোগ করে থাকবেন। স্যার এত শব্দরূপ তো মুখস্থ থাকছে না স্যার, এত সেটাই। এত এখানে কটা আছে? এখানে কিছু তো, খালি এখানে নর শব্দ দিয়েই সব চলে যাবে। এত শব্দরূপ তো নয় এটা, এখানে একটাই শব্দরূপ মুখস্থ করতে হবে। অকারান্ত যে শব্দটা রাম শব্দ মুখস্থ করিয়েছি, ওইটারই কিন্তু সবগুলো ওইরকম ভাবে অকারান্ত করেই দেওয়া আছে সবগুলো, বুঝতে পারছেন? ভালো করে দেখুন। বলুন। বলবো? রাম, হ্যাঁ রামः লিখতি থেকে আবার শুরু করুন প্রথম থেকে, 2 আচ্ছা, থেকে। রামः লিখতি কলমেন, রামः লিখতি কলমাভ্যাম, রামः লিখতি কলমৈহি। হুম। তারপরটা হলো রামৌ লিখতঃ কলমেন, রামৌ লিখতঃ কলমাভ্যাম, রামৌ লিখতঃ কলমৈহি। হ্যাঁ। তারপরটা হলো রামাহ লিখন্তি কলমেন, রামাহ লিখন্তি কলমাভ্যাম, রামাহ লিখন্তি কলমৈহি। একদম ঠিক আছে। তারপরে যেমন প্রসেস বললাম, খালি প্রথমে এটা বোল্ড আছে সেটা আপনি 3টে রূপটা আগে ভেবে নিন, ভেবে মাথায় রেখে দিন, চেঞ্জ করবেন। থার্ড এটা না, হুম। রামः দদাতি নরায়, রামः দদাতি নরাভ্যাম, হ্যাঁ রামः দদাতি নরেভ্য। হ্যাঁ। তারপর রামাহ রামাহ না, নয়, রামৌ হ্যাঁ রামৌ দদতঃ না, দত্তহ আছে, দত্তহ। দত্তঃ নরায়, হ্যাঁ রামৌ দত্তঃ নরাভ্যাম, হ্যাঁ রামৌ দত্তঃ নরেভ্য। হ্যাঁ। তারপর এটা হলো রামাহ দদন্তি, না রূপটা দেখুন এখানে দেওয়া আছে, ও, দদাতি, দদতি, দত্তহ, দদতি। হ্যাঁ, দদতি হ্যাঁ, নরায়, হ্যাঁ, রামৌ রামাহ দদতি নরাভ্যাম, হ্যাঁ, রামাহ দদতি নরেভ্য। হ্যাঁ। তারপর 4 নম্বর, রামः আদদাতি নরাৎ, হ্যাঁ
রামঃ আদদতি নরাভ্যাম হুম রামঃ আদদতি নরেভ্য। হুম তারপর এটা হলো রামাহ আদদতিটা হবে দত্তঃ আদত্তঃ। আদত্তঃ। রামঃ আদত্তঃ আহ, নরায় নরাৎ হ্যাঁ রামঃ আদত্তঃ নরাভ্যাম রামঃ আদত্যঃ নরেভ্য। হুম এটা রামাহ রামহ হবে না রামও ও হবে? হ্যাঁ, রামৌ, সরি রামৌ তো, রামৌ রামঃ হবে তো না? হ্যাঁ রামঃ সরি। রামাহ আদদন্তি আদদতি। আদদতি হ্যাঁ নরাৎ হ্যাঁ রামাহ আদদতি নরাভ্যাম হ্যাঁ রামাহ আদদতি নরেভ্য। হ্যাঁ, ঠিক আছে, বুঝা গেছে? হুম এটা কিন্তু আরো স্পিডে বলতে হবে। হুম রামः আদদাতি নরাৎ রামः আদদাতি নরাভ্যাম রামः আদদাতি নরেভ্যः রামো আদত্তः নরাৎ রামো আদত্তः নরাভ্যাম রামো আদত্তः নরেভ্যः রামাः আদদাতি নরাৎ রামः আদদাতি নরাভ্যাম রামাः আদদাতি নরেভ্যः। এরকম করে কিন্তু পুরো 108টা বাক্য বলতে হবে, ঠিক আছে? স্যার একটু হুম 10 থেকে বলে দিন না স্যার, হ্যাঁ 10 থেকে একটু বলে দিন না। 10 থেকে বলে দেবো, 10 থেকে 10 কি আছে? সিম্পল জিনিস। কি করতে হবে? যেটা বোল্ড করা আছে তার 3টে রূপ আমাদের আগে ভাবতে হবে, তাই তো? এখানে বোল্ড করা কি আছে? রামেণ। তার 3টে রূপ কি কি? রামেণ, রামাভ্যাম, রামৈহি, তাই তো? রামেণ, রামাভ্যাম, রামৈহি, 3টে রূপ ভেবে নিলাম। এবার যেটা প্রথমা দিয়ে বাক্য আছে তাকে প্রথমে প্রথমাতে করলাম, তার সঙ্গে এই 3টে রূপ যোগ করলাম, তারপর দ্বিতীয়াতে করলাম, তারপর 3টে রূপ যোগ, তারপর প্রথমা বলছি, প্রথমে এক বচনে করে 3টে রূপ যোগ, দ্বিবচনে করে 3টে রূপ যোগ, বহু বচনে করে 3টে রূপ যোগ, ঠিক আছে? যেমন এখানে ছিল রামঃ লিখতি, এটা এক বচন, এর সঙ্গে প্রথমে মন্ত্রম মন্ত্রৌ মন্ত্রান যোগ করলাম, তারপর রামৌ লিখতঃ দ্বিবচন, এর সঙ্গে মন্ত্রম মন্ত্রৌ মন্ত্রান, তারপর রামাহ লিখন্তির সাথে মন্ত্রম মন্ত্রৌ মন্ত্রান। এরকম এখানে মন্ত্রঃ লিখ্যমানঃ অস্তি, ঠিক আছে? মন্ত্রঃ লিখ্যমানঃ অস্তি এর সাথে রামেণ, তাহলে কি হবে? মন্ত্রঃ লিখ্যমানঃ অস্তি রামেণ। হ্যাঁ এই লিখ্যমানটা চেঞ্জ হবে না? হ্যাঁ চেঞ্জ হবে তো, ওটার মন্ত্রের সাথেই চেঞ্জ হবে। মন্ত্র যেমন হয় লিখ্যমানও তেমন, ঠিক আছে? যখন মন্ত্রও হবে লিখ্যমানও হবে, যখন মন্ত্রাহ হবে লিখ্যমানাহ হবে, ঠিক আছে? হ্যাঁ আর আর এই অস্থিরাও কিন্তু চেঞ্জ হবে। এক বচন হলে অস্থি, দ্বিবচন স্তহ, বহুবচন সন্তি। এই যে এখানে লেখা আছে 4 নম্বর দেওয়া আছে, অস্থি স্তহ সন্তি, ও ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ তাহলে এই শান্তি। পুরোটা নিয়ে হচ্ছে একটা পার্ট। রাম মন্ত্রঃ লিখ্যমানঃ অস্তি, এটা একটা পার্ট এক বচনে, ঠিক আছে? এর দ্বিবচন হচ্ছে মন্ত্রৌ লিখ্যমানৌ স্তহ, ঠিক আছে? এর বহুবচন হচ্ছে মন্ত্রাহ লিখ্যমানাহ সন্তি। হ্যাঁ শান্তি। এবার তাহলে 9টা বাক্য কিরকম হবে শুনুন। মন্ত্রঃ লিখ্যমানঃ অস্তি রামেণ, মন্ত্রঃ লিখ্যমানঃ অস্তি রামাভ্যাম, মন্ত্রঃ লিখ্যমানঃ অস্তি রামৈহি। এটা এক বচন দিয়ে হয়ে গেল। এবার এটা কি? দ্বিবচন। মন্ত্রৌ লিখ্যমানৌ স্তঃ রামেণ, মন্ত্রৌ লিখ্যমানৌ স্তঃ রামাভ্যাম, মন্ত্রৌ লিখ্যমানৌ স্তঃ রামৈহি। তারপর আবার বহুবচন। মন্ত্রাः লিখ্যমানাः সন্তি রামেণ, মন্ত্রাः লিখ্যমানাः সন্তি রামাভ্যাম, মন্ত্রাः লিখ্যমানাः সন্তি রামৈহি। বোঝা যাচ্ছে? এরকম 9টা বাক্য হলো এটা দিয়ে। তারপর 11টা কি হবে? 11টাও কিন্তু সেমই হবে। সেম বলতে কিরকম? এখানে আছে মন্ত্রম, এটা হচ্ছে বোল্ড করা আছে, সো এটা হচ্ছে চেঞ্জ হবে। তাহলে কি? মন্ত্রম মন্ত্রৌ মন্ত্রান, ঠিক আছে? মন্ত্রম মন্ত্রৌ মন্ত্রান দ্বিতীয় আছে কর্ম। আর এইটা নিয়ে একটা পার্ট, রামঃ লিখন অস্তি, এক বচনে আছে, ঠিক আছে? রামঃ লিখন অস্তি, লিখনটা কি কিরকম চেঞ্জ হবে?
লিখনটা হচ্ছে লিখন লিখন্তৌ লিখন্তঃ, ঠিক আছে? লিখন লিখন্তৌ লিখন্তঃ। তাহলে যখন রামঃ হবে তাহলে কি হবে? রামঃ লিখন অস্তি, ঠিক আছে? যখন রামৌ হবে রামৌ লিখন্তৌ স্তঃ, ঠিক আছে? রামাহ লিখন্তঃ সন্তি। বোঝা যাচ্ছে? কে এটা বুঝতে পারছে? এটা এখানে আছে ওই লিখন স্যার লিখন তো। হ্যাঁ, লিখনটা এই যে লিখন লিখন্তৌ লিখন্তঃ, আচ্ছা ঠিক আছে? লিখন আচ্ছা, লিখন্তৌ বুঝতে লিখন্তঃ। পারলাম, হ্যাঁ, বুঝতে পারছি না এটা। কোনটা? এই যে এটা লিখনটা। আচ্ছা, লিখনটা বুঝতে পারছেন না? আচ্ছা, বলছি আরেকবার। এটা কি আছে? যেমন আমাদের কি আছে, এই যে রামঃ লিখন অস্তি, এটা একটা পার্ট। আমাদের কি থাকছে? আমাদের দুটো পার্ট থাকছে সবসময়, তাই তো? আমরা যে এই পিডিএফটার মধ্যে যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলোতে দুটো অংশ থাকছে। একটা হচ্ছে বোল্ড করা অংশ, তাই তো? সেটার তিনটে বচনকে আমরা মাথায় রাখতে হচ্ছে আমাদের, ঠিক আছে? আর একটা অংশ থাকছে যেটাকে তিনটে বচনে আমরা চেঞ্জ করব, যেটা সঙ্গে যুক্ত হবে এই বোল্ড করা অংশটা, তাই তো? যেমন এখানে রামঃ লিখতি এটা একটা অংশ, আর মন্ত্রম এটা একটা অংশ, তাই তো? তাহলে মন্ত্রম মন্ত্র মন্ত্রান এই তিনটে প্রথমে রামঃ লিখতি এর সঙ্গে যোগ হচ্ছে তিনটে, তারপর রামৌ লিখাতাহা এর সঙ্গে, তারপর রামাহা লিখন্তি এর সাথে, তাই তো? হ্যাঁ স্যার। এবার এখানেও তাহলে ওরকম দুটো পার্ট আছে, যেমন রামঃ লিখন অস্তি এটা একটা পার্ট, আর মন্ত্রম এটা একটা পার্ট, ঠিক আছে? হ্যাঁ তাহলে এখানে বোল্ড করা অংশ কোনটা? মন্ত্রম। তার তিনটে রূপ কি কি আছে? মন্ত্রম, মন্ত্রৌ, মন্ত্রান, ঠিক আছে? আমরা প্রথমে মাথায় রেখে দিলাম মন্ত্রম, মন্ত্রৌ, মন্ত্রান। এবার এইটা হচ্ছে এক বচনে দেওয়া আছে, যেমন এখানে দেওয়া ছিল রামঃ লিখতি এই যখন যেমন এই যে দু নম্বর বাক্যে ধরুন, যেমন রামঃ লিখতি দেওয়া আছে, ঠিক আছে? রামঃ লিখতি যেমন দেওয়া আছে, এখানে তেমন লেখা আছে রামঃ লিখন অস্তি। জাস্ট চিন্তা করুন যে রামঃ লিখতির জায়গায় রামঃ লিখন অস্তি আছে, বুঝতে পারছেন? তাহলে এখানে কি হচ্ছিল? রামঃ লিখতিটা আমি কি করছিলাম? প্রথমে রামঃ লিখতি এই একটাকে রেখে কলমেন কলমাভ্যম কলমৈহি এই তিনটাকে যোগ করেছিলাম, তাই তো? কি হ্যাঁ করেছিলাম? স্যার। রামঃ লিখতি কলমেন, রামঃ লিখতি কলমাভ্যাম, রামঃ লিখতি কলমৈহি করলাম। তারপর ওই ফার্স্ট পার্টটার আবার দ্বিবচনে করছি আমি, তাই তো? ফার্স্ট পার্ট বলতে রামঃ হ্যাঁ। লিখতি ফার্স্ট পার্ট, এর দ্বিবচন করছি কি? রামৌ লিখতঃ। রামও। তার সঙ্গে আবার ওই কলমেন কলমাভ্যম কলমৈহিটা যোগ করছি, তাই তো? তাহলে হ্যাঁ রামৌ লিখতঃ কলমেন, রামৌ লিখতঃ কলমাভ্যম, রামৌ লিখতঃ কলমৈহি। আবার এটাকে বহুবচন করছি ফার্স্ট পার্টটাকে করে, আবার তার সঙ্গে তিনটে যোগ করছি, তাই তো? হ্যাঁ স্যার। মানে ফার্স্ট পার্টটাকে প্রথমে এক বচন করছি, তার সঙ্গে ওই দ্বিতীয় পার্টের তিনটা অংশ যোগ করছি, আবার ফার্স্ট পার্টটাকে দ্বিবচন করছি, তার সঙ্গে দ্বিতীয় পার্টের তিনটা অংশকে যোগ করছি, আবার ফার্স্ট পার্টটাকে বহুবচন করছি, তারপর দ্বিতীয় পার্টের তিনটা অংশ যোগ করছি, তাই তো? এখানে তাহলে কি হবে? রামঃ লিখন অস্তি এটা ফার্স্ট পার্ট এক বচনে, তাহলে রামঃ লিখন অস্তি মন্ত্রম, রামঃ লিখন অস্তি মন্ত্রৌ, রামঃ লিখন অস্তি মন্ত্রান। হয়ে গেল। রামঃটা কিন্তু এই লিখনটা রামের বিশেষণ, তাহলে রামঃর সঙ্গে চেঞ্জ হবে এটা। এবার এটা যখন দ্বিবচন করব কি হবে? রামৌ লিখন্তৌ স্তঃ, রামৌ লিখন্তৌ স্তঃ এটা হচ্ছে দ্বিবচন হয়ে গেল, ফার্স্ট পার্টের দ্বিবচন, তার সঙ্গে তিনটে যোগ হয়ে যাবে। রামৌ লিখন্তৌ স্তঃ মন্ত্রম, রামৌ লিখন্তৌ স্তঃ মন্ত্রৌ, রামৌ লিখন্তৌ স্তঃ মন্ত্রান, ঠিক আছে? আবার এই ফার্স্ট পার্ট থেকে আবার বহুবচন করব, রামাহ লিখন্তঃ সন্তি মন্ত্রম, রামাহ লিখন্তঃ সন্তি মন্ত্রৌ, রামাহ লিখন্তঃ সন্তি মন্ত্রান। বুঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, কিন্তু লিখন শব্দটা তো মানে প্রত্যয়ন্ত মনে হচ্ছে। হ্যাঁ, ওটা মানে করতে হবে। আমরা যেমন রূপটা কার মতো হচ্ছে ওটা বুঝতে ওটা পারছি। ধাওয়াত শব্দের মতো, আমরা ভগবত শব্দ পড়েছি তো, হ্যাঁ হ্যাঁ, ভগবান ভগবান তো ভগবান ভগবান, তো ওখানে খালি ভগবান না হয় মানে লিখন হচ্ছে, ঠিক আছে? একই রকম হবে একটু। হ্যাঁ, কি রকম হচ্ছে লিখন, খালি ওখানে কি হয়? ধরুন গত বান গত বন্তৌ গত বন্তরম হয় তো, গত বান হয়ে যায় আকার হয়ে যায়,
ওখানে ওটা কিন্তু প্রথমাতে জাস্ট এটা আকার হয় না, অকার হয়, লিখন, লিখান হয় না। লিখন তারপরে দুটো একই, লিখন লিখন্তও লিখন্তঃ। রূপটা ইয়েতে পিডিএফ এ দেয়া আছে, ঠিক আছে স্যার। লিখন লিখন্তও লিখন্তঃ, ঠিক আছে? স্যার স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার তো করেছি, দেখা যাচ্ছে আমি না? দেখতে পাচ্ছি না আমি। দেখা যাচ্ছে স্যার। আর এক মিনিট, এবার দেখা যাচ্ছে? দেখুন তো। স্যার দেখা তো যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখাতে হ্যাঁ যাচ্ছে। স্যার এবার দেখা যাচ্ছে, তখন দেখা যাচ্ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রবলেম হতে পারে। হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এবার। হ্যাঁ, 10, 11 বুঝতে পারলেন। 12টা কি হবে? 12টা দেখুন আমরা পড়েছি, তবতু প্রত্যয় দিয়ে আছে, তাই তো? হ্যাঁ আমরা স্যার। তবতু প্রত্যয় পড়েছি, তাহলে এটা কিরকম চেঞ্জ হবে? রামঃ লিখিতবান এটা প্রথম অংশ, মন্ত্রম এটা দ্বিতীয় অংশ, তাই তো? তাহলে মন্ত্রম এটা কি হবে? মন্ত্রম মন্ত্রৌ মন্ত্রান হলো 3টে রূপ। আর রামঃ লিখিতবান, আর এর দ্বিতীয়াতে কি হবে? রামৌ লিখিত রামৌ বন্তৌ। রামৌ লিখিত বন্তৌ আর রামাহ লিখিত বন্তঃ। বাক্য করলে হবে যে রামঃ লিখিতবান মন্ত্রম, রামঃ লিখিতবান মন্ত্রৌ, রামঃ লিখিতবান মন্ত্রান। তারপর রামৌ লিখিত বন্তৌ মন্ত্রম, রামৌ লিখিত বন্তৌ মন্ত্রৌ, রামৌ লিখিত বন্তৌ মন্ত্রান। তারপর রামাহ লিখিত বন্তঃ মন্ত্রম, রামাহ লিখিত বন্তঃ মন্ত্রৌ, রামাহ লিখিত বন্তঃ মন্ত্রান। ঠিক আছে? স্যার বুঝেছি। লিখিতবান স্যার, লিখিতবান লিখিতবন্তৌ লিখিতবন্তাহ বন্তঃ আকার নয়। বন্তাহ। হ্যাঁ, ঠিক আছে, এবার বলুন 5-6টা। আচ্ছা, কে বলবেন? 5-6 বলুন। জুলি পালি মহোদয়, আপনি 5-6টা বলুন। रामः लेखनं करोति मन्त्रस्य, रामः लेखनं करोति मन्त्रयोः, रामः लेखनं करोति मन्त्राणां, रामो लेखनं करतः मन्त्रस्य, रामो কুরুতः, लेखनं কুরুতः কি ধাতুটা? ओ सॉरी कुरुतः, हाँ कुरुतः कुरुतः এই যে কি ধাতু? रामौ लेखनं कुरुतः मन्त्रस्य, रामौ लेखनं कुरुतः मन्त्रयोः, रामौ लेखनं कुरुतः मन्त्राणां, रामः लेखनं कुर्वन्ति मन्त्रस्य, रामः लेखनं कुर्वन्ति मन्त्रयोः, रामः लेखनं कुर्वन्ति मन्त्राणां, रामः लिखति ग्रामे, रामः लिखति ग्रामयोः, रामः लिखति ग्रामेषु, रामौ लिखतः ग्रामे, रामौ लिखतः ग्रामयोः, रामौ लिखतः ग्रामेषु, रामः लिखन्ति ग्रामे, रामः लिखन्ति ग्रामयोः, रामः लिखन्ति ग्रामेषु। ঠিক আছে। তারপর মৌসুমী পাত্র মহোদয়, আপনি 7-8টা বলুন। মন্ত্রঃ লিখ্যতে রামেণ, মন্ত্রঃ লিখ্যতে রামাভ্যাম, মন্ত্রঃ লিখ্যতে রামেভ্যः। রামৈঃ, সরি রামৈঃ। মন্ত্রো লিখ্যেতে রামেণ, মন্ত্রো লিখ্যেতে রামাভ্যাম, মন্ত্রো লিখ্যেতে রামৈঃ, মন্ত্রাः লিখ্যন্তে রামেণ, মন্ত্রাः লিখ্যন্তে রামাভ্যাম, মন্ত্রাः লিখ্যন্তে রামৈঃ, মন্ত্রः লিখিতः রামেণ, মন্ত্রः লিখিতः রামাভ্যাম, মন্ত্রः লিখিতः রামৈঃ, মন্ত্রো লিখিতো রামেণ, মন্ত্রো লিখিতো রামাভ্যাম, মন্ত্রো লিখিতো রামৈঃ, মন্ত্রাः লিখিতাः রামেণ, মন্ত্রাः লিখিতাः রামাভ্যাম, মন্ত্রাः লিখিতাः রামৈঃ। ঠিক আছে। তারপর নাফিসা খাতুন মহোদয়া, আপনি বলুন 9-10টা। বলছি
मन्त्रः लेखनीयः रामेण मन्त्रः लेखनीयः रामाख्यं मन्त्रः लेखनीयः रामैः मन्त्रौ लेखनीयौ रामेण मन्त्रौ लेखनीयौ रामाख्यं मन्त्रौ लेखनीयौ रामैः मन्त्राः लेखनीयाः रामेण मन्त्राः लेखनीयाः रामाख्यं मन्त्राः लेखनीयाः रामैः मन्त्रः लिख्यमानः अस्ति रामेण मन्त्रः लिख्यमानः अस्ति रामाख्यं मन्त्रः लिख्यमानः अस्ति रामैः मन्त्रौ लिख्यमानः स्तः रामेण मन्त्रौ लिख्यमानः स्तः रामाख्यं मन्त्रौ लिख्यमानः स्तः रामैः मन्त्राः लिख्यमाणाः सन्ति रामेण मन्त्राः लिख्यमाणाः सन्ति रामाख्यं मन्त्राः लिख्यमाणाः सन्ति रामैः ঠিক আছে। তারপর রাই গাঙ্গুলি মহোদয়া, আপনি 11-12টা বলুন। স্যার এই লিখা দুটো একবার একটু বলে দিবেন? কোনটা? লিখন। ওইখানটা আচ্ছা, লিখন হচ্ছে লিখনটা, হ্যাঁ। লিখন লিখন্তৌ লিখন্তঃ, এই যে লিখন লিখন্তৌ হ্যাঁ স্যার, লিখন্তঃ। ঠিক আছে। ঠিক আছে, বলুন। রামাহ লিখান अस्ति रामः लिखन् अस्ति मन्त्राः মন্ত্রাণ রামাহ। মন্ত্রাণ, ওটা দ্বিতীয়াতে আছে, ও ঠিক আছে? সরি স্যার, হ্যাঁ মন্ত্রাণ, হ্যাঁ 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 মন্ত্রাম মন্ত্র মন্ত্রাণ। তারপরে রামৌ রামৌ লিখন্তৌ হ্যাঁ। রামৌ লিখন্তৌ তহ মন্ত্রৌ রামৌ লিখন্তৌ তহ মন্ত্রান হুম। रामः लिखन्तः सन्ति मन्त्रं रामः लिखन्तः सन्ति मन्त्रो रामः लिखन्तः सन्ति मन्त्रान् ঠিক আছে, তারপর रामः लिखितवान् मन्त्रं रामः लिखितवान् मन्त्रो रामः लिखितवान् मन्त्रान् रामो রামাহা লিখিত- বলছেন, ঠিকই বলছেন। রাম- রামহ বললেন তো? रामः হ্যাঁ, রামহ, ঠিক আছে। এক বছরে বলছিলেন না, এটা দ্বিবচন গেল, এক বছর শুয়েছে তো। এটা 12টা বলছি স্যার। 12টা রামহ লিখিতবান বলছে তো, রামও লিখিতবান তো, কোনটা চলছে এখন? প্রথমটাই আচ্ছা, ঠিক আছে, রামতে ঠিক আছে, বোধ ঠিক হয় আছে। যায়নি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। প্রত্যেকেই বলছি রামः লিখিতবান মন্ত্র রামः লিখিতবান মন্ত্রো রামः লিখিতবান মন্ত্রান রামো লিখিতবান। স্যার এটা লিখিত বানটা লিখিত বানও হবে? না, বন্তৌ, আমরা লিখিত বান। তবতু করতে, আমরা তবতু করতে পড়েছি তো, ভগবান ভগবন্ত ভগবন্ত। হ্যাঁ হ্যাঁ, তাহলে রামো লিখিত বান্তৌ মন্ত্রম রামো লিখিত বান্তৌ মন্ত্রৌ রামো লিখিত বান্তৌ মন্ত্রান রামাহ লিখিত বান্তাহ মন্ত্রম রামাহ লিখিত বান্তাহ মন্ত্রৌ রামাহ লিখিত বান্তাহ মন্ত্রান। ঠিক আছে, এইভাবে আমাদের কিন্তু 108টা একজনকে কিন্তু ফটো বলে যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনারা কিন্তু পরের দিন প্র্যাকটিস রেখে আমি ধরবো, ঠিক আছে? আমি যে কোনো এক দুজনে কিন্তু 108টা বলতে বলবো পরের দিন, ঠিক আছে? সবাইকে ধরা সম্ভব নয় 108টা করে, আমি র্যান্ডামলি সেগুলো ধরতে পারি। পরীক্ষা আপনি নেবেন তো? হ্যাঁ, আমরাই নেবো। 11টা
11টা একটু বললে ভালো হতো। কোনটা? 11টা, 11 নম্বর বাক্যটা একবার একটু বললে ভালো হতো। 11 কোনটা? নম্বর, 11 11 নাম্বারটা? নম্বরটা। হ্যাঁ 11 নাম্বার কি আছে? 11 নাম্বার আছে, হ্যাঁ, রামः লিখন অস্তি মন্ত্রম। ঠিক আছে, এখানে কি আছে ধরুন, রামः যদি শুধু থাকতো, রামः মন্ত্রম যদি থাকতো, তাহলে কি করতাম আমরা? রামः মন্ত্রম, রামः মন্ত্রৌ রামः মন্ত্রান, রামৌ মন্ত্রম রামৌ মন্ত্রৌ রামৌ মন্ত্রান, এরকম করতাম তো আমরা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এই রামহর সাথে ধরুন আর দুটো জিনিস আছে, হুম একটা হচ্ছে লিখন, একটা হচ্ছে অস্থি। হুম। এটা হচ্ছে রামেরই বিশেষণ, মানে রামের সঙ্গেই সম্বন্ধিত। ও যখন রামহ এক বচন থাকে তখন হচ্ছে লিখন হুম আর অস্থি। হুম। যখন রামৌ হবে তখন হবে লিখান্তৌ ও আস্তহ। লিখনতেও হবে, আচ্ছা আচ্ছা আর যখন রামাহ হবে তখন লিখন্তঃ আসন্তি। আচ্ছা। ও রামাহার সঙ্গে হবে লিখন, রামাহার সঙ্গে কি হবে স্যার? লিখন্তঃ সন্তি, মানে বহু বচন, এই যে লিখন ও লিখন্ত লিখন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভগবানের মতো। হুম হুম হুম। লিখনতঃ অস্থি হবে না? সন্তি না সন্তি সন্তি অস্তি সন্তি। সহ সন্তি। সহ সন্তি। ঠিক আছে। স্যার এপাশে যে লিখিত লিখিত মানে এপাশে যে লেখাটা আছে না, কোনটা? এপাশে স্যার এই শব্দগুলো না, আপনার এপাশে ছকটা, এটা একটু এইটা? দেবেন স্যার, একটু স্ক্রিনশট তুলে নেবো। আচ্ছা, আমি এই আমি না এটা পাঠিয়ে দিচ্ছি আরেকবার। লিখিত থেকে। আ- আমি আচ্ছা আরেকবার পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। হুম, ঠিক আছে। স্যার আর পিডিএফটা নিচের গুলো পাঠালে, পিডিএফটা পাঠালে ওই নদীটা বললেন না একটু ভুল আছে, যদি একটু ঠিক করে পাঠান। হ্যাঁ, আমরা ঠিক করে দেবো, ঠিক আছে। স্যার হুম, বলছি স্যার এই তুমুন আর এই যে তাবতু তস হচ্ছে স্যার, এগুলো একটু বলে দেবেন কিভাবে চেঞ্জ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওটা বলে পরের দেবো। দিন বললেই হবে। হ্যাঁ, ওটা বলে দেবো, পরের দিনই বলে দেবো, ওটা আমার মাথায় আছে, আজকে বলতাম কিন্তু আজকে এই এইটা একটু দেরি হয়ে গেল। যাই হোক, ওই আপনাদের আরো কয়েকটা প্রত্যয়, যেমন তত প্রত্যয় না, ওরকম আরো কয়েকটা যদি প্রত্যয় সত্যি সামলাতে, ওগুলো শেখানো হবে, ঠিক আছে? এরকম প্রয়োগটা হচ্ছে, এবং অর্থটা কি ওখানে। ঠিক আছে, নাম প্রেজেন্টটা করিনি, করা হয়নি এখনো। কিছু এক্সারসাইজ করতে দিলে ভালো হতো বাড়ির জন্য। হ্যাঁ, তো তাই কি দেওয়া যায় বলুন তো? যা যা করিয়েছেন না সেগুলো স্যার আপনি কয়েকটা স্যার করে কটা বাক্য sentence দেবেন স্যার, ওগুলো তবুতু প্রত্যয় তপত্যয় করে স্যার আপনি দেবেন বাক্যগুলো। স্যার আচ্ছা, আমার এই বাক্যগুলো একটু ঠিক করে দেবেন, যেগুলো আমি পারিনি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। অমিত কুমার মজুমদার নেই। হুম, সৌমি দত্ত আছেন, সন্ধ্যা বেরা আছেন, শেফালীনাথ আছেন, তন্ময় রয় নেই, পুষ্পিতা মিত্র আছেন, গৌতম দাশগুপ্ত নেই, রায় গাঙ্গুলি আছেন, কেয়া সরকার নেই, লাফিয়া খাতুন আছেন, সিংহ আছেন, শ্রাবন্তী যাদব আছেন, অঙ্কিতা সিংহ নেই, তুলি পালই আছেন, অমিয় কুমার দাস নেই, সুনন্দা ঘোষ ছিলেন, পুষ্পা সরকার নেই, আকাশ ভগত নেই, মৌসুমী সরকার নেই, মৌসুমী পাত্র আছেন, সুকৃতি বর্ধন আছেন। দেয়। হ্যাঁ, এর আগে না আমি একটা প্রেজেন্ট ছিলাম, একটু দেরিতে জয়েন করেছিলাম। এই একটু ওইটা কবে? 27 জুন, 27 জুন ছিল স্যার। জুনেরটা তো অনেক দেরি হয়ে আজকে গেল। মাসের শেষের দিকে সাবমিট করেন তো, ওই জন্য আর কি বললাম। না, জুন নয়, জুলাই। এটা তো জুলাই চলছে, এই মাসে মানে জুলাইটা তো জুনেরটা ছিল। হবে না। জুনেরটা তো জুন মাসের শেষে সাবমিট করে দিয়েছি। হ্যাঁ মানে আর আবার করবেন তো, আবার মানে তখন করা যাবে না কিছু। না না, মানে ওই মাসেরটা আমি যেটা এখন করবো, এটা শুধু জুলাই মাসেরটা করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে।
আচ্ছা, আমি তাহলে কয়েকটা বাক্য দেবো, সেটা আপনারা এতদিন কি কি শিখেছেন বলুন একবার। তদ্বত শেখা হয়েছে, আর কিছু অনুবাদ এই কারক গুলো শেখা হয়েছে, তাই তো? সাতটা কারক, হ্যাঁ স্যার। সাতটা কারক শেখা হয়েছে, তাহলে কারক গুলো একটু ঝালিয়ে নিতে হবে, তাই ওগুলো দিয়ে কিছু বাক্য বা একটা দিয়ে দেবো, ঠিক আছে? অনুবাদ করা এই কারক ব্যবহার করে, মানে অপাদান বা অধিকরণ বা সম্প্রদান, ঠিক আছে? আর স্যার বাচ্চ। হ্যাঁ হ্যাঁ, আর বাচ্চ শেখানো হয়েছে, বাচ্চ পরিবর্তন। স্যার ঠিক আছে, হ্যাঁ বলুন। বলছিলাম, আমার প্রশ্ন আছে একটা, যে আমাদের প্রথমের দিকে সামান্য মানে সমাসের একটু আলোচনা হয়েছিল, সমাস কি করানো হ্যাঁ হবে? ঠিক 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 ঠিক, সমাজটা হ্যাঁ হবে হবে হবে। আপনাদের আর মোটামুটি 5টা ক্লাস পাওয়া যাবে, মানে আমার হয়তো, যেহেতু সেপ্টেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত ক্লাস হবে, তো অগস্টটা আর সেপ্টেম্বরে 5টা ক্লাস, তাই তো? ঠিক আছে, কারণ ওই কয়েকটা পড়তে পারবো, আর সমাজটা একটু বলে দেবো। স্যার সন্ধিও কি থাকবে? না না, যেগুলো শেখানো হয়েছে সেগুলোই থাকবে। সন্ধি কি কেউ শিখিয়েছেন অন্যান্য না, না স্যাররা? স্যার সন্ধি শেখানো হয় না স্যার। ভালো থাকবে না। স্যার, প্রত্যয়টা না বেশ কঠিন। হুম, কঠিন। প্রত্যয়টা খুব কঠিন জিনিস একটা, কিন্তু বাক্যে কিন্তু এইগুলি ব্যবহার, মানে দেখে আপনি যাতে বুঝতে পারেন সেই জিনিস শেখানো হচ্ছে এগুলো। স্যার, পরীক্ষা কিরম ভাবে হবে? লিখিত হবে নাকি যেরকম বলছিলেন যে ওই 4টে করে অপশন আসবে, 30 সেকেন্ডের মধ্যে টিক দিতে হবে? আগের বার ওই রকম অপশন দিয়ে হয়েছিল, কিন্তু এবারে তারপর কিরকম হবে এখনো ঠিক ঠিক করা হয়নি, ঠিক আছে? কিছু লিখিত হলে ভালো, যদি কিছু 1-2 বাক্যে লেখা যেতে পারে, অনুবাদ কিছু থাকতে পারে, নাহলে তো ওগুলোতে অনুবাদ থাকতে পারবে না। অনুবাদ থাকলেও খালি আপনাকে চুজ করতে হবে, অপশন 4টে দেওয়া থাকবে, ওটা ঠিক হলো না। বাক্য দেওয়া থেকে সে অনুবাদ করতে হবে, এরকম লিখিত হলে ভালো। এবার সেটা দেখি আলোচনা করে আমরা, যে কিরকম করা যেতে পারে। লিখিত হলে কি হয়, যদি অনলাইন হয় তাহলে তো ওটা মানে ভরসাযোগ্য হলো না। ভরসাযোগ্য বলতে অন্য কেউ সাহায্য করতে পারে, বা একজন করে আর একজন সেটা দেখে করতে পারে। কিন্তু বাড়িতে কেউ সাহায্য করার নেই। হ্যাঁ বাড়ি- সেটা স্যার, আমারও নেই বাড়িতে স্যার, কেউ নেই সাহায্য হ্যাঁ। করার মতো। স্যার কারোরই নেই বোধহয়। হ্যাঁ স্যার কারোরই নেই। না, আপনারা স্যার, আবার একটা কথা নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে সাহায্য করতে পারেন তো। তো একজন না করলেন স্যার, আর কি একজন করে দিয়ে দিলেন। হবে? ডিসকানেক্ট হয়ে স্যার, যাবো। এইটুকু বিশ্বাস করতে পারেন। হ্যাঁ, না না, সেটা বিশ্বাস আছে, সেটার জন্য দরকারে আমরা চলবে। ক্যামেরা অন রাখবো। ঠিক আছে, হ্যাঁ, আমরা স্যার। দেখছি কি করা যেতে পারে। হ্যাঁ স্যার, আপনি বসে দেখবেন, আমরা ক্যামেরা অন করেই লিখবো। ভুল হলে ভুল হবে, ঠিক হলে ঠিক। হ্যাঁ হ্যাঁ, এটাতে তো আর কোনো সেই নাম্বারটা কোনো কাজে লাগবে না সেরকম, তাই এটার জন্য ওরকম ভাবে তো করে লাভ নেই নাম্বার পাওয়ার জন্য, মানে যেটা বাইরে হয় আর কি। আচ্ছা স্যার, এবার সম্ভাষণটা কিভাবে পরীক্ষা হবে? হ্যাঁ, সম্ভাষণটা কিভাবে পরীক্ষা হবে? মানে যে বলার, মানে যেটা একটু শিখেছি আর কি, হ্যাঁ, প্রশ্ন কিছু করা, কিছু বলার উত্তর। থাকবে, কিছু মৌখিক থাকবে, ঠিক আছে? দুটোই হবে, একটা লেখা হবে, মৌখিক হবে। সব থেকে ভালো ভাইভা হলে ভালো হয়। হ্যাঁ ভাইভাও হবে, অবশ্যই হবে, কিন্তু লিখিত দিতে হবে। আমরা স্যার সার্টিফিকেট পাবো? লিখছেন হোম থেকে স্যার। মহারাজ লিখেছেন। স্যার, একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলুন বলুন। বলছি স্যার, আমার যে নাম শ্রাবন্তী, হ্যাঁ ঠিক আছে, তো ওটা সংস্কৃতে না আমি বাড়িতে লিখেছি, কিন্তু ওই যেমন রামের আপনার সবেতে বিসর্গ যোগ হয় না, ওটা নাম যে যার নাম লিখলে ওর সঙ্গে কি বিসর্গ যোগ হয় না না স্যার? না না না, আপনি আপনি দীর্ঘইকার লিখেন তো, হ্যাঁ, দীর্ঘইকার। তাহলে নদী শব্দের মতো হবে। আমরা যে নদী শব্দ বললাম, নদী নদ্যৌ নদ্যাহা, সেরকম হবে রূপটা। হ্যাঁ, তাহলে কি হবে স্যার? শ্রাবন্তী। এই শ্রাবন্তীয়ৌ শ্রাবন্ত্যাহা, এরকম রূপটা যাবে। যদি কেউ বলে শ্রাবন্তীকে বলো, তাহলে শ্রাবন্তিম, বা যদি কেউ শ্রাবন্তীকে পেনটা দাও, তাহলে শ্রাবন্তিয়াই, এরকম রূপ হবে। আচ্ছা। চতুর্থী শ্রাবন্তিয়াই নদ্যাই যেমন হয়, ঠিক আছে? হ্যাঁ। এরকম। ও
ঠিক আছে স্যার। আর কিছু বাক্য বলছিলেন, কিছু আমরা আলোচনা করতে পারি এখন, কিছু সময় আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। ওই তবত প্রত্যয় দিয়ে একবার নদী শব্দটা দেখাবেন প্লিজ। নদী শব্দ, এক মিনিট। নদী তো? দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে কি বাক্য বলছিলেন, বলুন। কে বলছেন বাক্য প্রথমে? স্যার বলবো স্যার? বলুন। স্যার বালিকাটি গ্রন্থাগারে গিয়েছিল। বালিকাটি গ্রন্থাগারে গিয়েছিল, আচ্ছা। হ্যাঁ, বালিকে। বালিকাটি তো একজন বালিকা, তাই তো? হ্যাঁ, বালিকা একজন দুটি? বালিকা। না, একজন বালিকা। তাহলে বালিকে কি করে হবে? একজন বালিকা হলে কি হবে? বালিকা। হ্যাঁ, বালিকা। বালিকা গ্রন্থাগারং গতবতী। হ্যাঁ, গতবতী, ঠিক আছে। তাই ওইটা খালি কা হবে, তাই তো স্যার? হ্যাঁ, বালিকা। বালিকা। এক লতা লতে লতা, আমরা পড়েছি না? হুম। আচ্ছা স্যার, একটা পারিনি, রমা ডাল রাঁধছিল রান্নাঘরে, এটা আচ্ছা, একটু এটা কঠিন ওই হয়ে বালিকা, বালিকা ওটাকে ইয়ে করলে কি হবে? ত প্রত্যয় দিয়ে বালিকায়া বালি- গ্রন্থাগার। হ্যাঁ স্যার, বালিকায়া নয়, বালিকয়া। বালিকয়া। হ্যাঁ, ও, বালিকয়া গ্রন্থাগারং গম্যতে। এটা তো আপনি এমনি বাচ্চ পরিবর্তন করে দিলেন, কিন্তু তবতু প্রত্যয় থেকে বাচ্চ স্যার ওটা পরিবর্তন করলে পারিনি, ত গতবতীটা প্রত্যয় দিয়ে। হ্যাঁ, ওটা তপত্যটা পারিনি আমি। কেন? একদম সহজ তো। স্যার গতবতী, বতীটা কেটে দিলে তাহলে গতে হবে স্যার? গতে, গতে হবে না, আপনি বাক্যটা বলুন কি আছে। বালিকাটি গ্রন্থাগারে গিয়েছিল। হ্যাঁ, মানে এমনি সংস্কৃতে যে বাক্যটা বললেন তবতু প্রত্যয় দিয়ে। বালিকা গ্রন্থাগারং গতবতী। হ্যাঁ, এবার এখানে কর্ম কি আছে? গ্রন্থাগার। এবার যখন আপনি তবর্তয় দিয়ে করবেন, তাহলে কর্মেতে কি হবে? কর্মে প্রথমা। প্রথমা করলে কি হবে? গ্রন্থাগার। গ্রন্থাগারহা। গ্রন্থাগারাহা। আচ্ছা। আর তাহলে তপ্রত্যন্ত শব্দটা কাকে অনুসরণ করবে? কর্মকে। হ্যাঁ, তাহলে কি হবে? গত। হ্যাঁ, গতহ। গতাহা। গতহ। গ্রন্থাগারহা গতহ। গতাহা। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার ওটা বিসর্গ হবে তো? তো একার বিসর্গ? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হয় আকা নয়, অবিসর্গ। গ ত গ ত বিসর্গ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, এটা মনে আরো কঠিন লিখে ফেলেছি বাক্যটা। রমার ডাল রাঁধছিল রান্নাঘরে। হ্যাঁ, রাত ছিল। হ্যাঁ, এটা কঠিন কি আছে? সহজ তো। স্যার রান্নাঘরে পাকশালা হবে তো? হ্যাঁ, পাকশালা। আর রাঁধছিল রাত ছিল। পচতি। হ্যাঁ? পচতি তো রান্নারে। রান্না তো পচতি, এমনি পচতি, ঠিক আছে, কিন্তু আমরা তবতু প্রত্যয় দিয়ে করবো তো, তাই না? হ্যাঁ, তবতু প্রত্যয় দিয়ে করলে কি হবে? রূপটা কি হবে? পারিনি স্যার এটা। না না, আপনি স্টেপ বাই স্টেপ করুন না। কর্তা কে আছে এখানে? রমা।
তাহলে কি হবে? রমা হ্যাঁ, সুপ রমা, তারপর সুপহা সুপহা হবে কি? সুপটা সুপহা কি? সুপটা কি? ডাল সুপটা ডাল, ঠিক আছে। এটা কি কর্ম না কর্তা না করণ না কি? কর্ম তাহলে কর্ম হলে কোন বিভক্তি হবে? সুপহা হবে কি? তৃতীয়া তৃতীয়া? দ্বিতীয়া হ্যাঁ, দ্বিতীয়া। দ্বিতীয়া হলে কি হবে? দ্বিতীয়া হলে সিম্পল। দ্বিতীয় হলে তো একটাই হয়, অনুসার হয়ে যায় না। সুপম সবেতেই তো ম যোগ হয়, এটা তো ভাবার কিছু নেই। সুপম কর্ম মানে ওখানে ম যোগ হবে শেষে। রামম, শ্যামম, সীতাম, নদীম, সবাই তো ম যোগ হয়, এটা তো ভাবার কিচ্ছু নেই, একদম সহজ। তাহলে সুপম, রমা সুপম। রমা সুপম হ্যাঁ, আর কি ওটা হয়? পক্ববৎ, শব্দটা হয় পক্ববৎ। পক্ষবত হ্যাঁ, পক্ববৎ। এখান থেকে এবার কি হবে রূপটা তাহলে? রমা সুপম পক্ষবত পাকশালায়াম না, পক্ববৎ কি? আমি তো পক্ববৎ প্রাতিপদিকটা বললাম। এবার কোন লিঙ্গে কি রূপটা হবে আপনি বলুন। পক্ষবতী হ্যাঁ, পক্ববতী। কি হবে তারপর? পাকশালায়াম। পক্ষবতী পাকশালায়াম। হ্যাঁ, ঠিক আছে। তো এটা তাহলে চেঞ্জ করতে হবে তো। কোনটা? হ্যাঁ, চেঞ্জ করতে হবে তো কপরতে দিয়ে। উম, রম রমায় তাই হবে স্যার। তৃতীয়া রমায় রময়া। রময়া রময়া সুপ সুপম না স্যার, এটা তো প্রথমে হবে সুপ সুপ হবে শুধু। সুপ, সুপ হবে। হ্যাঁ, বানানটা কি হবে? শুধু সুপ ওরকম কিছু হয় না তো। রময়া সুপ সুপহা। সুপহা হ্যাঁ, সুপহা। স্যার এই বতিটা কেটে দিতে হবে। হ্যাঁ, এটা কি পড়ে থাকছে? পক্ক পক্ব, তাই তো? হ্যাঁ, বতিটা তাহলে কেটে দিলে তো শুধু হ্যাঁ, পক্কই পড়ে থাকছে। তাহলে ওটা কাকে অনুসরণ করবে? উম, কর্মকে সুপকে হুম, পক্কাহা হ্যাঁ, রময়া সুপহা পক্বহা পাকশালায়াম। ঠিক আছে, পাকশালায়াম। হ্যাঁ ঠিক আছে। আর কিছু আছে? স্যার, দুটি শিক্ষক বই পড়ছিল। শিক্ষকও পুস্তকাং পঠিতবন্তৌ বন্ত। পঠিতবন্তৌ হ্যাঁ, পঠিতবন্তৌ হুম, শিক্ষকেন পুস্তকং শিক্ষক কে না পঠিতম। কেন হবে? শিক্ষক কৌ ছিল, কোন বচন ছিল? দুটি শিক্ষক তাহলে সেটাই শিক্ষক কে না হয়ে গেলে কি হলো? এক বচন কেন করলে? দ্বিবচন। তাহলে কি হবে? শিক্ষক শিক্ষক শিক্ষকাভ্যাম। শিক্ষকাভ্যাম শিক্ষকাভ্যাম পুস্তকং পঠিতম। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে স্যার। আমি গঙ্গা দেখেছিলাম। অহম গঙ্গা দৃষ্টবতী। গঙ্গা, আবার বললাম কি বললাম? গঙ্গং অহম গঙ্গাং দৃষ্টবতী হ্যাঁ, ময়া গঙ্গা দৃষ্টে। দৃষ্টে কেন হবে? তাহলে স্যার আপনি ভাবুন, ময়া গঙ্গা গঙ্গা হলে কি হবে? দৃষ্টা, গঙ্গা লতা শুরু দৃষ্টা। হবে। ঠিক ঠিক আছে, আছে স্যার। ঠিক হ্যাঁ আছে। আচ্ছা, এবার তাহলে সম্বোধনটা একটু একটু উপরে করে দেবেন, সম্বোধনটা নোট শব্দ। কোনটা? এই যে স্ক্রিনে সম্বোধনটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্যার আজকে লকারের যেটা পড়ালেন না ওটাও একটু পিডিএফ করে দেবেন স্যার। আচ্ছা, ঠিক আছে।
ঠিক আছে, তাহলে আর কারো কিছু বলার আছে? হুম? স্যার আমরা যেগুলো পাঠিয়েছি ওগুলো দেখে দেবেন তো? হ্যাঁ, আমি দেখছি। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, কিছু বলছেন? রাই গাঙ্গুলি মানে শোনা যাচ্ছে না ঠিক। কি বলছেন ঠিক শোনা যাচ্ছে না। হ্যালো, শোনা যাচ্ছে না ঠিক আপনার? হ্যাঁ, শোনা যাচ্ছে একদম হালকা। আচ্ছা বলুন। কিচ্ছু শোনা যাচ্ছে না। অন্যরা কেউ শুনতে পাচ্ছেন কি? না স্যার, শোনা না, যাচ্ছে না। শোনা যায়নি। তুমি যদি ফ্যানের তলায় থাকো ফ্যান থেকে একটু সরে বসো না। তো আপনি আমাকে হোয়াটসঅ্যাপে লিখিয়ে দেবেন কিছু প্রশ্ন থাকলে। ঠিক আছে, যদি এখানে বলতে অসুবিধা হয়, মানে অসুবিধা হচ্ছে তো নেটওয়ার্কের জন্য, বুঝতে পারছি, বা অন্য কিছুর কারণে। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? নাহলে আমরা শেষ করব। তাহলে আপনি বাক্য দিয়ে দেবেন তো স্যার? হ্যাঁ, আমি বাক্য দিয়ে দেবো। ঠিক আছে। ওগুলোকে তৎপ্রত্যয় আর ওই তবুতপ্রত্যয় আর তপ্রত্যয় করতে হবে, তাই তো? ওটা মিলিয়ে মিশিয়ে দেবো, কিছু অনুবাদ দেবো বা কিছু এমনি সিম্পল বাক্য পরিবর্তন দেবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। পাঁচটা করে দিয়ে দেবো এগুলো। তাহলে আমরা শেষ করি। আচ্ছা স্যার। শান্তি মন্ত্র পাঠ করে শেষ করবো। ঠিক আছে। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক্প্রাণশ্চক্ষুশ্রোত্রমথো বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদম মাহম ব্রহ্ম নিরাকুর্যাম মা ব্রহ্ম নিরাকরোদ অনিরাকরণমস্ত্বনিরাকरणं मे अस्तु तदात्मनि निरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ओम शांति शांति शांतिः। আচ্ছা, এই পিডিএফটা তাহলে আর একবার দিয়ে দেবেন স্যার একটু। হ্যাঁ, এই পিডিএফটা দিয়ে দিচ্ছি আমি। স্যার স্যার হ্যাঁ, বলছি যে মঙ্গলাচরণ আর শান্তি মন্ত্রটা যদি মানে একজনকে ধরে ধরে একটু প্র্যাকটিস করান। এই উচ্চারণগুলো তাহলে হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে পরের দিন করাবো। ঠিক আছে, হ্যাঁ স্যার। আপনারা একটু চেষ্টা করবেন ঠিক প্র্যাকটিস আছে করার। স্যার। স্যার সহনা ভবতু সহনৌ ভুনাক্তুটা আগের দিন চন্দন স্যার করিয়েছিলেন। আচ্ছা হ্যাঁ আচ্ছা স্যার। ওটা ধরে ধরেই করিয়েছিলেন স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে শেষ করি এখানে। হ্যাঁ স্যার, শুভরাত্রি স্যার। শুভরাত্রি, ভালো ঠিক আছে থাকবেন। স্যার, শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি।